আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শোনা যাচ্ছে আমাকে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের ক্লাসেও আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা যেই কয়েকটি বিষয়ে আপনাদের সামনে যেটি আজকে আলোচনা করব তা হলো ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল। মানে বিষয়টি হচ্ছে আপনি যিনি কোনো কাজ সম্পাদন করেন তাকে বলে ফাইল, মানে কর্তা। আর যার উপর গিয়ে কাজটি পড়ে তাকে বলে মাফউল। সেটি আমরা পড়ব। যেমন ধরুন, আপনি যদি বলেন একটা ভার্বটা হলো, যদি আমরা বলি নাসা, সাহায্য করেছে, তাহলে যিনি সাহায্য করেছেন তাকে আপনি কিভাবে বুঝাবেন? তখন আপনাকে বলতে হবে সাহায্যকারী। ইংরেজিতে বলবেন অ্যাসিস্ট্যান্ট, হেল্পার। বাংলা আপনাকে বলতে হবে সাহায্যকারী। যেমন আপনি যদি ঠিক এমন যদি বলেন যে কোন একজন ব্যক্তি, যেমন ইবাদত করা, যদি আপনি বলতে চান ইবাদতকারী, যিনি ইবাদত করেছেন, তাহলে আপনাকে বলতে হবে আবেদ। ইংরেজিতে বলবেন সার্ভেন্ট। যদি বলেন যে সেজদা করা, তাহলে যিনি সেজদা করছেন তাকে তো আপনি বুঝাবেন। যিনি সেজদা করছেন, সেজদাকারী আপনি বাংলা বলবেন। আর আরবিতে বলবেন সাজিদ। ঠিক এইভাবে কিভাবে ফাইল তৈরি করতে হয়, কর্তা তৈরি করতে হয়, সেই আলোচনাটাই মূলত আজকের এই পর্বে আমরা করব এবং তার পাশাপাশি মাফউল কিভাবে তৈরি করতে হয় সে আলোচনা করব। ফাইলও কিভাবে বানায়, মাফউলও কিভাবে বানায়, এই দুটো জিনিসই আজকের এই পর্বে আমাদের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লেকচার শিট। আমরা প্রথমে বলছি ইসমুল ফাইল বা কর্তৃবাচক বিশেষ্য। যেই ইসিম বা বিশেষ্য দ্বারা কোন ক্রিয়া সম্পন্নকারী ব্যক্তিকে বোঝায় তাকে ইসমুল ফাইল বলে। যিনি কাজটি সম্পাদন করছেন তাকে বোঝায়, এইরকম ইয়েকে ইসমুল ফাইল। যেমন আমরা এখানে বললাম যে সেজদা করা, এটা একটা সাজাদা, এটা একটা ভার্ব। সাজাদা, সেজদা করা। কিন্তু যিনি সেজদা করেছেন তাকে যদি আপনি বোঝাতে চান তাহলে বলতে হবে সাজিদ, যিনি সেজদা করেছেন। অনেকের নামও থাকে সাজিদ। যেমন কাতিব, একজন লেখক। এখানে লেখা ক্রিয়াটি একজন লেখক দ্বারা সম্পাদিত হয়েছে বিধায় কাতেব শব্দটি ইসমুল ফাইল বলে বিবেচিত। তাহলে আমরা যেটা বললাম তা হলো, কোন একটি কাজ যিনি সংগঠন করেন সে ব্যক্তিকে বোঝানোর জন্য যেই ইসিমটি ব্যবহার করা, এটাকে ইসমুল ফাইল বলে। এখানে আপনাদেরকে আমি ডায়াগ্রাম একটু জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। যেমন একটা ভার্বের দিকে আপনি একটু তাকান, আপনি তো কর্তা বুঝবেন। যেমন ধরুন শব্দটা হলো না স র। ওকে, এখন যিনি কাজটি করেছেন তাকে তো আমাদেরকে বোঝাতে হবে। তাকে আমরা কিভাবে বুঝাবো? যিনি কাজটি করেছেন, নাসরা মানে তো সাহায্য করা। আর যিনি সাহায্য করেছেন তাকে কিভাবে বুঝাবো? তাকে বোঝাতে হলে আমাদেরকে বলতে হবে নাসরাকে তখন করতে হবে নাসিরুন, সাহায্যকারী। অনেকের নাম আছে না নাসির। যেমন ধরুন শব্দটি হলো, আরেকটা ভার্ব আমরা নিই। লেটস টেক অ্যানাদার।
ভার্বটি হলো সাজাদা। সাজাদা। ওকে, এখন এই সাজাদা ভার্ব থেকে আপনি সাজাদা থেকে সাজাদা একটা ভার্ব, এই ভার্ব থেকে এখন আপনি একটা এমন ব্যক্তি যিনি সেজদা করছেন তাকে আপনি কিভাবে বোঝাবেন? আপনি তখন বলতে হবে সাজিদুন। যিনি সেজদা করছেন এমন ব্যক্তিকে বোঝানোর জন্য আপনাকে বলতে হবে সাজিদুন। সাজিদুন সেজদাকারী। আপনি ঠিক এই সিস্টেমে যত ধরনের ভার্ব আছে, যেমন ধরুন দরা বা, দরা বা, কারণ এটাকে যদি আপনি যিনি, দরবা তো একটা ভার্ব, একটা কাজ, যিনি কাজটা সম্পাদন করছেন তাকে যদি আপনি বোঝাতে চান তাহলে আপনি বলবেন দরিবুন। তাহলে আপনি বলবেন কি দরিবুন, দরিবুন। এটা নিশ্চয়ই আপনার চিন্তা। এই চিন্তায় হয়তো আপনাকে মানে এটাই সিস্টেম, এই সিস্টেমে আপনাকে আসলে তৈরি করতে হবে। তো এই কোন কাজ যিনি সম্পাদন করেন এইরকম কোন কর্তাকে বোঝানোর জন্য যে প্যাটার্নটা ব্যবহার করা হয়, এই প্যাটার্নটাকেই মূলত আমরা আজকে আলোচনা করব। এবং আরেকটা বিষয় আমাদের আলোচনা আছে, সেটা আমরা একটু পরে করে নিচ্ছি। তাহলে ইসমুল ফাইল কাকে বলে? এটা না হলো ইসমুল ফাইল, একটা হলো ইসমুল ফাইল আর একটা হলো ইসমুল মাফউল। এখানে আমরা দেখাচ্ছি ইসমুল ফাইল ওয়া ইসমুল মাফউল। একটা মেহমান চাটা দাও, কিভাবে দেবে? এখানে তো দিতে পারবে ওয়াইসমুল মাফউল, ইসমুল ফাইল ওয়াইসমুল মাফউল, দেখতে পাচ্ছেন? কিন্তু অন্য বাইরে ভিতরে অন্য আওয়াজ আসতেছে কেন? আপনাদের মাইক গুলো অফ করে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত অফ থাকবে মাইক। তাহলে এখানে কিছু আগে পরিভাষা আছে, পরিভাষাগুলো একটু মুখস্থ করেন তো সবাই। তাসরিফ মানে হলো রূপান্তর, মানা অর্থ, সিগা রূপ, জিন্স শাখসুন, জিন্স মানে হলো জেন্ডার, শাখসুন ওয়াহিদুন তাসনিয়া জামা। অথবা এটাকে আমরা আরেকটা ফরম্যাটে পড়ে এসেছিলাম, সেই ফরম্যাটটা কি কেউ বলতে পারেন? ওয়াহিদ তাসনিয়া জামার আরেকটা কি ফরম্যাট ছিল স্যার আমি বলবো, বলেন না। মুফরাদ মুসান্নাদ জামা। মাশাআল্লাহ, বিউটিফুল। আপনাকে তো 100-র মধ্যে 1000 দিয়ে দেয়া স্যার যাবে। দোয়া করবেন স্যার। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো ওয়াহিদ তাসনিয়া জামার আরেকটা আমরা বলেছি হলো মুফরাদ মুসান্না জামা। এটা হলো, আমি একটু লিখে দেই তাইলে অন্যান্যদের মনে পড়বে। আপনারা অন্যান্যরা কিন্তু বলবেন, কথা বলতে হবে। যদি না বুঝেন তাইলে বলে তারপরে সামনে এগোতে হবে, না বুঝে সামনে আগাতে চাই না আমরা। তাহলে হলো মুফরাদ মুসান্না জামা। ওয়াহিদ এর আরেকটি শব্দ হলো মুফরাদ। পড়তে থাকুন তো। এই যে এই ইয়েগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। এই যে এখানে যেগুলো আমরা বলেছি, মুফ রাদ, হ্যাঁ তাসনিয়া হলো মুসান্না, হ্যাঁ ওয়াহিদ তাসনিয়া জামা।
মানি মানে হচ্ছে অর্থ, মানি সিগা মানে রূপ, সিগা মানে রূপ, তসরিফ সিগা সিগা তসরিফ মানে হচ্ছে রূপ, রূপান্তর সিগা তসরিফ মানে রূপ, সিগা মানে রূপান্তর রূপ, জিন্স মানে লিঙ্গ, জিন্স মানে লিঙ্গ, মানি শখস মানে পুরুষ, শখস মানে পুরুষ, ওয়াহিদ তাসনিয়া, তাসনিয়া জামা ওয়াহিদ, তাসনিয়া জামা মুফরাদ, মুফরাদ সমস্যা মুসান্না নেই, জামা। ভিতরে থাকা সমস্যা নেই। শখসুন পুরুষ শখসুন না না, এখানে সব অর্থ লেখা। শখস পুরুষ তাসরিফ ওয়াহিদ ওয়াহিদ একটা হলো মুফরাদ, তাসনিয়া তাসরিফ হলো মুসান্না তাসরিফ ওই যে কালকে যে বইটা মুসান্না, নিয়ে এসেছি সেটা বহুবচন। তাহলে শখস এটা সেটা অর্থ না, পুরুষ, জিন্স মানে লিঙ্গ, মোটা দিগত দিগত দিগত। আচ্ছা 3 নাম্বারটা কি হবে? দিগতান। কি বলছেন? স্যার 3 নাম্বারটা কি হবে? দিগতান। সিগা সিগা শুধু এটুকু বলেন, সিগা 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 মানে রূপ, সিগা মানে রূপ, সিগা মানে রূপ, সিগা মানে রূপ, সিগা মানে জিন্স মানে সিগা লিঙ্গ, সিগা 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 মানে হলো শখস আসলে মানে কি হলো স্যার? সিগা এটা মানে রূপ, শব্দের রূপটা, শব্দের রূপ, সিগা মানে শব্দ রূপ, এটাকে বলা হয় প্রথম সিগা। নম্বর, সিগা পঞ্চম শব্দ শখস, রূপ, শব্দ রূপ, শব্দ রূপ, শব্দ রূপ, শব্দ রূপ, এটাকে বলা হয় সিগা। শব্দ রূপ। জি আসসালামু আলাইকুম স্যার। জি এটা জি এটা তাসরিফা না তাসরিফ? প্রথমটা তাসরিফ মাগনা তাসরিফ তসরিফ তাসরিফ। تصريف معنى صيغة جنس شخص واحد بمفرد تثنية بمثنى الجمع ওকে, তসরিফ জাযাকাল্লাহু খাইরান। রূপান্তর, তসরিফ রূপান্তর, মাগনি তাসরিফা অর্থ, মাগনি অর্থ সিগা, সিগা হচ্ছে শব্দ রূপ, সিগা শব্দ রূপ, জিন্স মানে লিঙ্গ, শখস পুরুষ, শখস পুরুষ, ওয়াহিদ ওয়াহিদ মুফরাদ এক বচন, তাসনিয়া মুসান্না দ্বিবচন, জাম বহুবচন। ইসিম দ্বারা ক্রিয়াটির কাজ সম্পন্ন করাকে করা হয়। যে ইসিম দ্বারা ক্রিয়াটির কর্মকে সিগা সম্পন্ন মানে করে তাকে ফাইল বলা হয়। আর তসরিফ হচ্ছে রূপান্তর, তসরিফ হচ্ছে রূপান্তর, তসরিফ হচ্ছে রূপান্তর, মানি সিগা হচ্ছে শব্দরূপ, জিন্স হয়েছে। ওকে, এগুলো তো সামনে কাজে লাগবে, এই জন্য এগুলো এখনই মুখস্থ করে নিচ্ছি আমি আপনাদের। আচ্ছা, তারপরে একটু আপনারা দেখেন, এইটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে আমরা একটু আসি। তা হলো ইসমুল ফাইল বা কর্তৃবাচ্য কাকে বলে? আমরা বলেছি যিনি কোন ক্রিয়া সম্পাদন করেন তাকে ইসমুল ফাইল বলে। যিনি কোন ক্রিয়া সম্পাদন করেন বা কোনো কাজ সম্পাদন করেন তাকে বলে ইসমুল ফাইল। এখন ইসমুল ফাইল গঠন কিভাবে আমরা করব? সুলাসি মুজাররাদ বা 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে ইসমুল ফাইল গঠন করতে হলে ফেইলে মুদারি এর যে কোনো একটি ভার্ব আপনি গ্রহণ করবেন। এরপরে আলামতে মুদারিটাকে দূর করে দেবেন, ফেলে দেবেন। তারপরে যেই শব্দ থাকবে এর মধ্যে ফা কালিমাতে, মানে ফা কালিমা মানে প্রথম বর্ণের উপর একটা ফাতহা দেবেন, এবং ফা কালিমা এর সাথে একটা আলিফুল ফাইল, এটা বলে আলিফুল ফাইল, ফাইলের আলিফ যুক্ত করবেন, এবং শেষ বর্ণের পূর্বের বর্ণে কাসরা দেবেন। কাজ ইজ the job is done, your job is done। কিভাবে? একটা মুদারি, ফেইলে মুদারি আপনি নেবেন, ফেইলে মুদারির আলামতটাকে ফেলে দেবেন, ফা কালেমা এর উপর একটা ফাতহা প্রদান করবেন, এবং ফা কালেমার সাথে একটা আলিফ যোগ করবেন। ফা কালেমার শেষে, ফা কালেমার সাথে মানে হলো ফা কালেমার শেষে আলিফ যোগ করবেন, একটা আলিফ সংযুক্ত করবেন, এটাকে বলে আলিফুল ফাইল। এবং শেষ বর্ণের পূর্বের বর্ণে একটা কাসরা, কাসরা মানে হচ্ছে জের, কাসরা প্রদান করবেন। যেমন খেয়াল করেন, ইয়াদরিবু থেকে আপনি ফেলে মুদার আলামত হলো ইয়া, ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে
প্রথম যে বর্ণ, এই বর্ণর তার সাথে একটা আলিফ, একটা আলিফ দিয়ে এখানে একটা জবর দিতে হবে, জবর বর্ণের উপর হবে, একটা ফাতহা দিয়ে আলিফ দিতে আইন হবে কালেমায় জের হবে, এবং আইন কালেমাটা কাসরা দেবেন। শেষ। দরিবুন, দরিবুন, ইয়াসমাউ সামিউন, ইয়ানসুরু নাসিরুন। নাসিরুন, নাসিরুন। এটা হলো 3 অক্ষর দিয়ে আমরা 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আমরা কিভাবে বানাবো। এই জায়গায় এখন আপনার তানবিন হলো কেন স্যার? হ্যাঁ, দুই পেশ হলো কেন স্যার? আহা, কোন ইসিমের শেষ বর্ণে তো তানবিন হবে যদি আলিফ লাম না থাকে। আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না। এটা তো আপনি ছোটবেলায় পড়েছেন। নির্দিষ্ট যে মারেফা নাকেরা। হ্যাঁ, এই কোর্সের একেবারে শুরুতে এটা পড়েছেন না? বলেন মনে পড়ছে কিনা এখন? ওকে, মনে পড়লেই তো বাঁচলাম, নাহলে তো আমার ভয় লাগে যে কি ব্যাপার, কিছু মনে নাই নাকি? সামনে আমরা দৌড়াবো কি? একটু মনে পড়ে স্যার, রাস্তাতে মানে এখন তো আর ধরে রাখা কঠিন হয়ে যায়। না না, কিচ্ছু না, এগুলো সব ধরে রাখবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন শব্দটা হলো ইয়াং সুরু, ইয়াং সুরু, এটা তো তাই না, ফেলে মুদারি। এখন ফেলে মুদারি থেকে এটা কি করবেন দেখেন, এই ইয়াং সুরুটাকে এখানে আমরা নিয়ে যাই, ইয়াং সুরুকে এখানে নিয়ে গেলাম, ফেলে মুদারির আলামত হচ্ছে ইয়া, ইয়াটা সরে যাবে, ফেলে মুদারির আলামতটাকে ফেলে দিলাম, দিয়ে প্রথম বর্ণে কি দেব? জবর দেব, জবর, আলিফ দিতে হবে, আলিফ দিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? জের হবে, নাসিরুন, আর শেষে তো তানবিন, এখন খালি যেহেতু তানবিন হবে, এটা কখনো তো নাসিরানও হতে পারে নাকি? আবার কখনো কখনো নাসিরিনও হতে পারে। জি স্যার। আবার এটা যদি আপনি আলিফ লাম দেন তাহলে তো আবার তানবিন হবে না, নাসির হবে, কি তানবিন হবে? তখন হবে আন-নাসিরু অথবা আন-নাসিরা অথবা আন-নাসিরি। কিন্তু এরাবির ইস্যু আমরা আলোচনা করছি না। স্যার এটা কি বানান হচ্ছে? এটা কি একটা শব্দ মেক করতে হচ্ছে? এটা হলো ইসমুল ফাইল। ইসমুল ফাইল মানে যে আপনি যে কাজটি করে তাকে তো বোঝাতে হবে। আমরা বলছি যে যেমন ধরেন আপনি বললেন যে আবাদা, আবাদা ইবাদত করা, ইবাদত করা। এখন আপনি বলতে চান যে ইবাদতকারী, আপনি কি বলবেন? ইবাদতকারী, তাহলে এটাকে ফেলে মুদারে তে নিয়ে যেতে হবে। আবিদুন, এখন ফেলে মুদারে নিলে কি হবে? আপনি এই যে আলামত মুদারাটাকে ফেলে দেবেন, প্রথম বর্ণে ফাতহা, তার সাথে আলিফ যোগ করতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা, এবং শেষ বর্ণে কি যা আছে তাই। আপনি এটা নারীবাচক বানাতে চান তাহলে কি করবেন বলেন তো? এটা তাজুক করে দেবেন, তাজুক করার জন্য নারীবাচক আবেদা, নাম আছে না অনেকের, আবিদা, 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 তাই না? শব্দটা হলো যেমন সাজাদা, সাজাদা মানে হলো সিজদা করা, সাজাদা। এখন আপনি এটাকে ফেলে, এটা যদি ইসমুল ফাইল বানাতে চান, এক্স্যাক্টলি, তাহলে আপনি কি করবেন? সেজদাকারী হবে না? হ্যাঁ, তাহলে সেজদাকারীর জন্য কি করবেন? আপনি সেজদাকারী সাজিদুন অথবা সাজিদাতুন, সাজিদিন, সাজিদাতুন। এখন সেজদাকারিনী, এখন এটাকে আপনি জন্য বলতে হবে, বলতে হবে। এখন এটাকে আপনি কি করতে পারেন? এগুলোকে আমরা রূপান্তর একটু পরে পড়ছি, আরো বিভিন্ন অনেক আলোচনা আছে এটা নিয়ে। এখন এটা কি হতে পারে? এটাকে হতে পারে এরাবের দৃষ্টিতে হতে পারে সাজিদুন, এরাবের দৃষ্টিতে সাজিদুন, সাজিদান, অথবা কি সাজিদান, অথবা হতে পারে সাজিদিন, আমরা ওইটা এখনো বলি না, অথবা কি আসসাজিদু। এখন এটাকে আপনি যদি ইয়ে করেন, আপনি যদি এটাকে মারিফা করেন, আসসাজিদু, আসসাজিদা, অথবা অথবা সাজিদি। ঠিক তেমনি ভাবে এটা যদি আপনি নারীবাচক করতে চান, ঠিক এমনি ভাবে হবে সাজিদাতুন, সাজিদাতান, সাজিদাতিন, আসসাজিদাতু, আসসাজিদাতা, আসসাজিদাতি।
তু তুন তিন তান তা তি তুন। এখন এইটাকে আমরা যদি এটার এক বচন, দ্বিবচন, বহুবচন, আপনারা তো জানেন নাউন কিন্তু এক বচন হয়, দ্বিবচন হয়, বহুবচন। নাউন কিন্তু এক বচন হয়, দ্বিবচন হয়, বহুবচন হয়। এখন এটাকে আমরা এক বচন, দ্বিবচন, আমরা পূর্ববাচকটাকে নিয়ে একটু কাজ করি। সাজিদুন এক বচন, দ্বিবচন কি? সাজিদানে আনি। বহুবচন কি? সাজিদুন। এবার নারীবাচক কি? সাজিদাতুন, সাজিদাতুন, সাজিদা সাজিদাতিন, তানি তান তানি আনি। আনি। সাজিদাতুন তারপরে সাজিদাতিনা তুন কেন তুন এটা নারীবাচকে বহুবচন কিভাবে কি? আতিন আতুন, সাজিদাতুন আতুন আতিন, আতিন আতুন আতিন। সাজিদাতুন। পড়েন তো মুখস্থ করে ফেলেন। সাজিদুন, সাজিদানি, সাজিদুনা, সাজিদাতুন, সাজিদাতানি, সাজিদানি সাজিদাতুন। পড়তে সাজিদুনা থাকেন। সাজিদা সাজিদা সাজিদুন সাজিদা 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 সাজিদুন সাজিদানি সাজিদাতুন সাজিদাতুন সাজিদুন সাজিদানি সাজিদুনা সাজিদাতুন সাজিদাতানি সাজিদাতুন। সাজিদানি দ্বিবচন, সাজিদুনা বহুবচন। নারীবাচক একবচনে সাজিদাতুন, সাজিদাতানি, আনি হয়েছে দ্বিবচন, সাজিদাতুন নারীবাচক বহুবচন। সাজিদাতানে সাজিদাতুন সাজেদানি সাজেদুনা সাজেদাতুন সাজেদানি সাজেদাতুন। ফাইলের সাজিদাতুন কর্তাটাকে বের করার সাজিদাতানে জন্য কি করতে সাজিদাতুন হবে? সাজিদাতুন মুদারের আলামতটাকে বের করতে হবে। সাজিদাতানে প্রথমে ফা কালেমায় সাজিদাতুন জবর হবে, সাথে একটা আলিফ হবে, আর আইন কালেমায় জের হবে, আর শেষেরটাতে যা আছে সেটাই থাকবে। যদি আলিফ লাম থাকে তানবিন হবে না, তানবিন হলে আলিফ লাম হবে না। সাজিদাতুন সাজিদানি সাজিদুন সাজাদুন সাজিদানি সাজিদুনা সাজিদাতুন সাজিদাতানি সাজিদাতুন আতুন সাজিদাতুন সাজাদুন সাজাদানি দুজন সাজাদুন পুরুষ সাজেদাতুন একজন নারী, সাজেদানি দুজন নারী, সাজেদাতুন সকল নারী। সাজাদুন 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 সাজেদানি সাজেদুনা সাজাদাতুন সাজেদানি সাজেদাতুন সাজিদাতুন সাজিদাতানে সাজিদাতুন 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 সাজিদাতানে সাজিদাতুন সাজিদাতুন আচ্ছা, এই কেউ কি একটু বলবেন যে সাজেদাতুন যেটা হলো নারীবাচক বহুবচন যেটা হলো, সেখানে কি আমরা জানি যে মানসুবের ক্ষেত্রে আতিন হবে, আর এটা কি মারফু হওয়ার কারণে দুই পেশ হয়েছে, মানে আতুন, কারণ এখানে কারণ ফাইল তো মানে কর্তা, তাই সেই ক্ষেত্রে বলে মারফু নাকি? হ্যাঁ মারফু জি। হয়েছে, ওই জন্য সাজিদাতুন হয়েছে। তুন জাযাকাল্লাহ খাইর। সাজিদাতুন সাজিদানি যে নারীবাচনের ক্ষেত্রে গোলতা উঠেছে সেখানে মারবুতা হয়। নারীবাচক বোঝানোর জন্য গোলতাটা হবে, কিন্তু বহুবচনের ক্ষেত্রে গোলতা বাদ দিয়ে তখন ওই যে লম্বা তাটা হবে। লম্বাতা হ্যাঁ, হবে। জি জি জি।
দ্বিবচনে আনি, বহুবচনে উনা, পুরুষের ক্ষেত্রে আর নারীবাচকে আতিন, আর বহুবচনের ক্ষেত্রে মারফু হলে আতুন, মানসুব হলে আতিন হইতো। এখন যেহেতু কর্তা এখানে ফাইল, সাজিদাতুন সাজিদাতানি সাজিদাতুন, সাজিদানি, সাজিদাতানি, সাজিদাতুনা, সাজিদানি, সাজিদাতুন। ক্রিয়াটিকে সম্পূর্ণ করা হয়। ইসম দ্বারা ক্রিয়াটি সম্পূর্ণ করা হয়, তাকে বলা হয় ইসমুল ফাইল। মাঝে পড়া সাজিদাতুন, সাজিদুন, সাজিদাতানি, সাজিদুনা, সাজিদাতুন, সাজিদানি, সাজিদাতুন, সাজিদুন, সাজিদানি, সাজিদুনা, সাজিদাতুন, সাজিদানি, সাজিদুন। সাজিদুনা। আচ্ছা, আমাদের যদিও পড়ার মাঝখানে কথা বলা ঠিক না, আমাদের এই কুইজে কারা কে প্রথম, মানে কারা কারা পুরস্কার পেয়েছেন স্যার কি আমাদের কাছ থেকে বলবে? এটা এখানকার ইস্যু না পা, এটা আমি হয়তোবা বলবো, কিন্তু আপনারা তাইলে অন্য যে আলোচনা আমরা আছিলাম সেই আলোচনা আমরা যাই। সাজিদুন, সাজিদান, তাইলে কি হলো, অর্থাৎ আমরা কিভাবে ফাইল, ইসমুল ফাইল তৈরি করি সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এটা ওয়ার্কশিট, মূল শীটে আমরা আবার ফিরে যাচ্ছি, যেখানে আমরা বলছিলাম যে আমরা ইসমুল ফাইল নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে ফেইলে মুদারের যে কোনো একটি শব্দ নিতে হবে। ফেইলে মুদারের যে কোনো একটি শব্দ, যেমন ধর আপনি ফেইলে মুদারের একটি শব্দ এখানে আপনি আনেন, সেটা হলো যেমন ধরেন তাংসুরু, আপনি নেন তাংসুরু, আপনি যে কোনো একটি শব্দ নেন, তাহলে ফেইলে মুদারের এই তা একটি ফেইলে মুদারের আলামত, এটি আপনি ফেলে দিলেন। আর প্রথম বর্ণে এখানে সুকুন আছে, এখানে আপনি ফাতহা দেবেন, তার সাথে একটা আলিফ দিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে একটা কাসরা দিতে হবে, আর যা আছে তা তো থাকবেই। শেষে এখানে আপনি এরাব হবে, এরাবের সিস্টেম অনুসারে এরাব হবে। এটা তো পুরুষবাচক, নারীবাচক করতে হলে একটা তা দিয়ে দিতে হবে, ব্যাস। আর এই যে কোনো ইসিম এর তিনটাই যে আপনার প্রথমে পড়ে এসেছেন, ওয়াহেদ, এটা হলো ওয়াহেদ। কিন্তু যদি আপনি তাসনিয়া বানাতে চান, আনে দেবেন, তাসনিয়া অর্থাৎ দ্বিবচন করতে হলে আনে দিতে হয়, বহুবচন করতে হলে উনা দিতে হয়। আর শব্দ যদি নারীবাচক থাকতো তাহলে কি করতে হতো, এটা তো এক বচন, দ্বিবচন করতে হলে এর সাথে একটা আনে যোগ করতে হয়, নাসেরাত আনে, আর বহুবচন করতে হলে তার সাথে একটা আতুন যোগ করতে হয়, নাসেরাতুন। ব্যাস, কাজ এর মধ্যেই সংগঠিত। এটা কিন্তু আপনি যখন ফেলে মুদারে যখন আপনি বানাচ্ছেন, ফেলে মুদারে থেকে যখন ইসমুল ফাইল আপনি বানাচ্ছেন, সেই ক্ষেত্রে ইসমুল ফাইল বানানোর এখানে দুটো সিস্টেম কিন্তু আমরা এখানে আলোচনা করছি, সেই সিস্টেমগুলো আমরা এখন বলবো। যেমন ধরুন সুলাসি মুজাররাদ থেকে, এবং আপনারা এর আগে পড়ে এসেছেন যে ভার্ব কিন্তু কয়েক প্রকার হয়, তাই না? এর মধ্যে একটা প্রকার, আমি আবার মাইকটা অন করে রাখলাম, কিন্তু আপনি প্রয়োজনে শুধুমাত্র কথা বলবেন, সেই জন্য আপনাদেরকে মিউটই থাকতে হবে। আমরা পড়ে এসেছি ভার্ব কিন্তু বেসিক্যালি দুই প্রকার, একটা হলো আসুলাসি। ভার্ব বেসিক্যালি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো, প্রথম প্রকার হলো আসুলাসি, আর রুবাই। আসুলাসি আবার দুই প্রকার, মনে আছে কিনা? আসুলাসি আল মুজাররাদ, মাজিদ ফি, সুলাসি মুজাররাদ মাজিদ ফি, আসুলাসি আল মাজিদ ফি, মাজিদ ফি। হ্যাঁ, ঠিক এখানেও ঠিক আর রুবাই আর মুজাররাদ এবং আর রুবাই মাজিদ ফি, আর রুবাই মাজিদ ফি। ওকে, এখন আমরা সুলাসি মুজাররাদ, সুলাসি
এবং সুলাসি মুজাররাদ নিয়ে আমরা এখন কথা বলবো। সুলাসি মুজাররাদ, তারপর হলো মানে সুলাসি মানে হলো সুলাসি মুজাররাদ। সুলাসি মাজিদ ফি এবং রুবাই নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। সুলাসি এতক্ষণ যেটা বললাম এটা কিন্তু সুলাসি থেকে, মানে সুলাসি মুজাররাদের এক্স্যাক্টলি সুলাসি মুজাররাদ থেকে আপনি ফাইল কিভাবে গঠন করবেন এটা নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। এখন আমরা আলোচনা করব সুলাসি মাজিদ ফি অথবা সুলাসি অথবা রুবাই থেকে কিভাবে আমরা ফাইল গঠন, কিভাবে সুলাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে আমরা ফাইল গঠন করব। এখন যাক আমরা প্রথমে আসি সুলাসি মুজাররাদ থেকে ইসমুল ফাইল গঠন করার জন্য মুদারে মারুফের একটি ভার্ব আপনি গ্রহণ করবেন। মুদারে আলামাতুল মুদারে এটাকে দূর করবেন, ফা কালিমা এর উপর ফাতহা দেবেন এবং তার সাথে একটা আলিফুল ফাইল, এটার নাম কি বলেন তো? সমস্যা নেই, এটার নাম কি? আলিফুল ফাইল। বলতে থাকুন আলিফুল ফাইল, যেটা ফাইলের আলিফ, মানে ফাইল এই আলিফটা দেখলে বোঝায়, কারণ বহু ধরনের আলিফ আছে তো, এটা হলো ফাইলের আলিফ। আলিফুল ফাইল, আলিফুল ফাইল, ফাইলের আলিফ, এই ফাইলের আলিফ সেখানে ফাইলের আলিফ সেখানে একটি দিতে হবে এবং শেষ বর্ণের পূর্বের বর্ণে একটা কাসরা প্রদান করতে হবে, কাসরা। ওকে, এবার আমরা আসি একটু আলোচনায় আসি। যেমন ধরুন ইয়াদরিবু থেকে দারিবুন, ইয়াসমাউ থেকে সামিউন, ইয়ানসুরু থেকে নাসিরুন ইত্যাদি। এবার সুলাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে, মানে বর্ধিত 3 অক্ষর অথবা রুবাই থেকে যদি আপনি ইসমুল ফাইল গঠন করতে চান তাহলে কিভাবে করবেন? এটা খুবই সিম্পল, আগেরটার চেয়ে বেশি সিম্পল। তাহলে ফেলে মুদারে একটা ভার্ব নেবেন, আলামতে মুদারে এর স্থানে একটা দম্মা বিশিষ্ট মিম আনবেন। দম্মা বিশিষ্ট মিম আলামতে মুদারের সামনে কি আনতে হবে? একটা কি বলেন তো? দম্মা বিশিষ্ট মিম, মানে আলামতে মুদারেকে বাদ দিয়ে এখানে একটা দম্মা বিশিষ্ট মিম আনতে হবে, মানে ইয়াটার বদলে একটা মিম দিতে হবে। জি জি, ইয়া বা তা অথবা আলিফ নুন যেটাই থাকুক না কেন, এইটার পরিবর্তে একটা দম্মা বিশিষ্ট মিম দিতে হবে। স্যার আসসালামু আলাইকুম, বোর্ডে দেখালে ভালো হতো। বোর্ডে তো দেখাচ্ছে, আচ্ছা বোর্ডে দেখাচ্ছে, আগে এটা একটু পড়েন। একটা দম্মা বিশিষ্ট মিম আনতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে একটা কাসরা দিতে হবে। ওকে, এভাবে এটা তৈরি হয়ে যাবে। আসেন এবার আমরা একটু বোর্ডে যাই। আমরা বলেছি হলো সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি এর কয়টা বাব আছে বলেন তো? কয়টা ফ্যামিলি আছে? 6টা। কেন সুলাসি মাজিদ ফি? 9টা। যেমন ধরেন শব্দটা এক যদি হয় এটা হলো নাজালা, কিন্তু এটাকে আপনি কি করতে পারেন? ফ্যামিলি 2 তে আপনি নিয়ে আসতে পারেন নাজালা থেকে কি ইউনাজ, তাই না? এখন আমরা কি বলেছিলাম বলেন তো? আমরা বলেছি মুদারের আলামতটাকে সেখানে কি আনতে হবে বলেন তো? একটা পেজ যুক্ত মিম আনতে হবে, দম্মা বিশিষ্ট মিম। আর আইন কালেমায় একটা জের হবে, শেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? কাসরা এখানে তো কাসরা আছেই, তাহলে তার কিছু করা লাগবে না। এটা হলো ফ্যামিলি নাম্বার 2। এবার ফ্যামিলি নাম্বার 3 তে আসি। ফ্যামিলি নাম্বার 3 হলো কি? নাজালা থেকে কি? ইউনাজিলু। এখন আমরা কি বলেছিলাম বলেন তো? সব ঠিক থাকবে, যেহেতু কাসরা আছে তাই লাগবে না। তাহলে ওকে, এটা মিম পেজ। ওকে, ক্লিয়ার?
ফ্যামিলি নাম্বার 4 এ যাই, ফ্যামিলি নাম্বার 4 এ যাই। আং জালা, আনজালা, ইয়ং ইউনজিলু, জিলু, আং জালা ইয়ং জিলু। মুনা, মুনাজিলু, মুনাইলু থেকে মুনা মানে মিমটাকে ইয়াটাকে মংজিলু মংজিলু ও আচ্ছা আচ্ছা। হলো তো মুনজিল, মুনাজিল হলো ফ্যামিলি নাম্বার 4। এবার ফ্যামিলি নাম্বার 5 এ আসি। ফ্যামিলি নাম্বার 5 কিন্তু এই যে ফ্যামিলি নাম্বার 2 এর কি তানাজ্জালা, তানাজ্জালা। ফ্যামিলি নাম্বার 2 এর সাথে শুধু একটা তা যোগ করে দেন, তানাজ্জালা। তানাজ্জালাতে কি হয়? ইয়াতা ইয়ানাতানাজ্জালু, ইয়াতানাজ্জালু, ইয়াতানাজ্জিলু, এটাকে নিয়ে আসেন, এখানে আমরা নিয়ে গেলাম। এটা আমরা বলেছিলাম মুতানাজ্জিলু মুতানাজ্জিলু। ওকে, এবার আমরা ফ্যামিলি নাম্বার 6 এ যাই। ফ্যামিলি নাম্বার 6 আমরা বলছি ফ্যামিলি নাম্বার 3 এর কি? এখানে একটা তা যোগ করে দিতে হবে। তানাজালা, ইয়াতানাজালা, ইয়াতানাজালু, ওকে, এবার ইয়াতানাজালু কে ইয়ে করেন তো? মুতানাজিলু, মুতানাজিলু জানি যে জের আসবে, কান কালেমায় জের হবে। মুতানাজিলুন। ওকে, এবার আমরা ফ্যামিলি নাম্বার 7 এ আসি। ফ্যামিলি নাম্বার 7 এ কি? ইনতাজালা, ইনতাজালা না তো? ইন্নাজালা, 8 নাম্বার। ইয়ান্নাজালা, ইয়ান্নাজিলু। ওকে, এবং এখন তাহলে এখানে নেন তো মুন্নাজিলু নিলাম। কি হবে তাইলে? মুন্নাজিলু। কোনো সমস্যা নাই। তারপরেরটা বলেন তো ভাই। এটা স্যার ইন্নাজালা। ইনতাসারা, ইনতাজালা ইয়াংতাজিলু মুংতাজিলু। মুনতাজিলু হবে মুনতাজিলু। सुलासी মানে 3 হরফ, রুবাই মানে 4 হরফ। ফেইল মুদারে এটা আলামত দিতে হবে, ফেইল দিতে হবে, তারপরে বাইর সময় মুদারে আলামতটাকে ফেলে দিয়ে একটা মিম, দম্মা বিশিষ্ট মিম আনতে হবে, আইন কালেমায় তো জের হবে। ইনতাজালা ফ্যামিলি নাম্বার 8, ইয়ান্তাজিলু, মুনতাজিলুন। এবার আমরা যদি ফ্যামিলি নাম্বার 10 এ চলে যাই, কারণ ফ্যামিলি নাম্বার 7 এটা 9 শুধুমাত্র কি কারণে বলেন তো? ফ্যামিলি 9 রঙের ক্ষেত্রে, রঙের জন্য, রঙের ক্ষেত্রে। গুড, বিউটিফুল। আপনাদের মনে আছে তো? আমরা এখন ফ্যামিলি নাম্বার 10
পেন নাম্বার 10 এ কি থাকে বলেন তো? আলিফ সিন তা আলিফ ঝালা তা সাহায্য চাওয়ার জন্য তানজালা তানজালা ইয়ানজিলু তানজিলু তানজালা ইয়ানজিলু তানজিলু জিলু হবে ফাইল মুস্তানজিলু মুস্তানজিলু কেমন তাহলে বলেন তো? মুস্তানজিলু। এই তো, কাজ তো সহজ। এখন কাজটা কি সহজ হয়েছে কিনা বলেন তো? আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পারছি। ওকে, এখন আমরা ওয়ার্কশিটে চলে যাই, আমাদের ইয়েতে শিটে। এখানে দেখেন সুলাসি মুজাররাদ অথবা সালাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে ইসমুল ফাইল যদি আমরা গঠন করতে চাই তাহলে আমরা কি করব? এখানে অনেক কিছু আছে। এবার নিচের বাক্যগুলো লক্ষ্য করুন এবং পড়ুন। নিচের বাক্যগুলো, আল উস্তাজু জালিসুন, শিক্ষক বসে আছে। জালিসুন কি থেকে এসে বলেন তো? জালাসা থেকে। জালাসা থেকে। গুড, এটা ইসমুল ফাইল। একটা হলো ফাইল আর একটা হলো ইসমুল ফাইল, মনে রাখতে হবে। একটা হলো ফাইল আর একটা হলো ইসমুল ফাইল। ফাইল মানে তো কর্তা, কর্তার ইসমুল ফাইলটা হয়েছে মানে যে কাজটা সম্পূর্ণ করেছে। জি জি, ইসমুল ফাইল মানে হলো যে ক্রিয়াটি নিয়ে আমরা কথা বলছি ওই ক্রিয়া থেকে উৎসারিত ক্রিয়ার কর্তা। ও আচ্ছা, একটা তাহলে এটা একটু আপনাদেরকে বলতে হবে, এটা নাহলে ইয়ে হবে না। এখানে এই যে আমরা এই ইসমুল ফাইল, এটা কি এই ক্রিয়া থেকে এসছে না? জি স্যার, জি স্যার। এখানে সবগুলো ক্রিয়া থেকে এসছে। আর আমরা যদি বলি শুধু ফাইল, যেটা আপনারা পড়েছেন ফাইল বারেজ মুস্তাতির, ওটা কিন্তু ক্রিয়া থেকে আসার প্রয়োজন নেই। যেমন ধরেন আমরা বলছি নাজ্জালা, নাজ্জালা আল্লাহু, এখানে আল্লাহ হলো ফাইল। কারণ এই আল্লাহ কি নাজ্জালা শব্দ থেকে এসেছে? না, আলাদা ভার্ব। বারিজ এখানে ফাইল উল্লেখ রয়েছে। এখানে ফাইলটা কি? এখানে এটা ফাইল, এটা ইসমুল ফাইল। এই শব্দটা কি? একটা হলো আল ফাইল আর একটা হলো ইসমুল ফাইল। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? ফাইল যেটা সেটা ফেল দিয়ে যে কাজটা সম্পূর্ণ করেছে সে হচ্ছে ইসমুল ফাইল। না হলো না, আবার বলেন। ইসমুল ফাইল হচ্ছে ভার্ব থেকে উচ্চারিত আর ফাইল হচ্ছে কর্তা যিনি কাজটা করতেছে। ইসমুল ফাইল, ফাইল হলো কর্তা যিনি এই যে একটা কাজ এর আগে উল্লেখ করা হয়েছে ওই কাজটি যিনি করেছেন, এটাকে বলা হয় ফাইল। যেমন নাজ্জালাল্লাহু, আল্লাহ নাজিল করেছেন, অথবা নাজালাল মাতারু, বৃষ্টি নাজিল হয়েছে। জাআ যায়েদুন, যায়েদ এসেছে। এখানে ভার্ব থেকে কিন্তু উচ্চারিত হয়নি ফাইল, কাজটি তিনি সম্পাদন করেছেন সেটা বলে। আর ইসমুল ফাইল হলো ওই ফেল থেকে, যে ফেলটি মাত্র আমরা আলোচনা করলাম ওই ফেল থেকেই উচ্চারিত, ফেলের মাধ্যমে নির্মিত একটা শব্দ, এটাকে বলে ইসমুল ফাইল। ফেল থেকে নির্মিত শব্দ। ফেলটাকে ফাইল ইসমু ফাইল, ফেল থেকে উচ্চারিত কর্তা ইসমু ফাইল, আর কর্তা আলাদা হয়ে থাকলে সেটা হলো ফাইল। জি, হ্যাঁ, এটা হলো ইংরেজিতে ভার্বাল নাউন। বুঝতে পেরেছেন? আপনার কি বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমি বলি একটু আরেকটু ক্লিয়ার করুন। এই ফাইল মানে হলো ডুয়ার, এটা আপনারা পড়ে এসেছেন। এই ফাইল মানে কি? ডুয়ার, এটা কিন্তু ফাইল। আর এতক্ষণ আপনারা যে ফাইল পড়ে আসলেন এই ফাইল কিন্তু ডুয়ার না, এটার নাম কিন্তু ডুয়ার না। এই ফাইল এখন যেটা এতক্ষণ আমরা যেটা পড়লাম এটাকে বলা হয় কি? অ্যাক্টিভ পার্টিসিপল।
এটাকে বলা হয় হ্যাঁ, অ্যাক্টিভ active participle। পার্টিসিপল। তাহলে অ্যাক্টিভ পার্টিসিপল, বুঝতে পেরেছেন? অতএব এই ডুয়ার কিন্তু কাজটি করছে, এইটা ওই ফাইল থেকে আসতে হবে নট নেসেসারি, কিন্তু যেটা ইসমুল ফাইল ওটা কিন্তু ওই ফেল থেকেই আসছে, ফেল থেকেই তৈরি হতে হবে, ফেলের বাইরে ওটা তৈরি হয় না। এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখলেন এটা ফেল থেকে তৈরি হয়েছে। তাহলে কি কি হয়েছে বলেন তো? ইসমুল ফাইলটা ফেল থেকে তৈরি হয়। ইসমুল তাহলে ফাইলটা কি এক্স্যাক্টলি ইসমুল ফাইলটা ফেল ফাইল থেকে থেকে তৈরি হয়। তৈরি হয়? আর ফাইলটা সাধারণ ফাইলটা এই যে বলা হইলে বারবার না হইলে সাধারণ ফাইলটা সাধারণ ফাইলটা ডুয়ার মানে আলাদা ভাবে একটা ও ক্রিয়া বিশেষ। এটা হলো ডুয়ার। ক্রিয়া বিশেষ্য, ঠিক আছে, ওইটা হলো ক্রিয়া বিশেষ্য, ঠিকই বলছেন। ওকে ফাইন, ঠিক আছে। আমরা এরপরে আলোচনায় যাই, কারণ অনেক আলোচনা আছে। এবং এখানে আপনি দেখবেন আমরা এখন যত উদাহরণ বলছি এই উদাহরণগুলোতে কিন্তু সেটা হচ্ছে, যেমন আল উস্তাদ জালিসুন, ওস্তাদ বসা, এই জালিসুন কিন্তু ইসমুল ফাইল, নট ফাইল। ফাইলের জন্য তো ফেল লাগে, এখানে তো ফেল নাই। এখানে ফেল আছে বলেন তো? নাই, ফেল নাই। এখানে কি ফেল আছে? এই জালিস উস্তাদ জালিসুন, জালিসুন শব্দটি কিন্তু নাই। ইসমুল ফাইল। ফেলটা ফাইলে পরিণত হয়েছে। হ্যাঁ, এই শব্দটি কিন্তু ইসমুল ফাইল। যিনি কাজটি করেছেন এখানে বসার কাজটি যিনি সম্পন্ন করেছেন মানে উপবিষ্ট। আল উস্তাজু, উস্তাজ জালিসুন, উপবিষ্ট। অথচ এটা কিন্তু আপনি যদি ফেল থাকতো তাহলে এটা ফাইল হতো, আর এটা কিন্তু এখন ফাইল, এটা কিন্তু খবর। আল উস্তাজু মুবতাদা, জালিসুন হলো খবর, জুমলা ইসমিয়াই। ফেল তো এখানে নাই। আর তিলমিজু কায়েমুন, ছাত্র দাঁড়িয়ে, এই কায়েমুন কিন্তু এখানে ফাইল, কামা থেকে। আনা ওয়াকিফুন, আমি দাঁড়িয়ে, ওয়াকিফুন ওয়াকাফা ইয়াকিফু থেকে, ওয়াকাফা ইয়াকিফু। আনতা মাশিন, তুমি হাঁটছো, এখানে মাশিন মূলত মাশিন একটা ইয়া আছে এখানে, কিন্তু ইয়া দুর্বল বর্ণ হওয়ার কারণে এটা পড়ে যায়, এটা আপনারা জানেন, ওই জন্য ইয়া এখানে আমরা শো করছি না। আল উস্তাজ মুতাকাল্লিমুন, উস্তাজ কথা বলছে, মুতাকাল্লিম উস্তাজ হলো বক্তা, মুতাকাল্লিম বক্তা, ওয়া তিলমিজ ওয়া ছাত্র সামিউন শ্রোতা। সাদিকি আমার বন্ধু, মুসাফিরুন তিনি মুসাফির, মুসাফিরুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 2, সাফারা ইউসাফিরু, ওয়া আনা মুকিমুন এটা ফ্যামিলি নাম্বার 4, এর ইসমুল ফাইল। আর আমি হচ্ছে কি স্থায়ী, আমি মুকিম, আমার বন্ধু মুসাফির সফরে আছে আর আমি কিন্তু স্থান মতো জায়গা মতো আছি। খালিদুন কাতিবুন, খালিদ একজন লেখক, কাতাবা ইয়াকতুবু। আর সাঈদুন পাঠক, ইনি হচ্ছে লেখক, ইনি হচ্ছেন পাঠক। আল মাউ পানি, বারিদুন ঠান্ডা, ওয়াল হালিবু আর দুধ, সাখিরুন ঠান্ডা, সরি গরম। ওকে, এখানে তাহলে আমরা কি দেখলাম দেখুন তো, এই যে এখান থেকে এখান পর্যন্ত এই সবগুলো জায়গায় আপনারা ফাইল দেখলেন, ফেল থেকে ফাইল তৈরি করা হয়েছে, কিন্তু বেসিক্যালি শব্দটি কিন্তু এসএম, আর এটি ফাইল অবস্থায়, কারণ ফাইলের জন্য তো ফেল লাগবে, এখানে কিন্তু ফেল নাই, অতএব এটা খবর আকারে আছে। এতটুকু পর্যন্ত কোনো বুঝতে আপনাদের প্রবলেম হয়েছে কিনা? আদারওয়াইজ উইল রিপিট। স্যার আমি একটু আরেকবার বললে ভালো হতো, আমি বুঝতেছি না। আচ্ছা, কে বুঝেছেন সবচেয়ে ভালো বলেন তো? স্যার আনা ওয়াকিফুন মানে আমি দাঁড়িয়ে, ওয়াকিফুন মানে কি? আমি ওয়াকিফুন মানে হলো এখানে দাঁড়িয়ে, মানে হলো ওই রকম দাঁড়িয়ে, মানে দাঁড়িয়ে মানে হলো আমি হাঁটছি না, এমনি স্থির হয়ে আছে এরকম। স্যার আনাটা তাহলে ফাইল, এখানে ফাইল হবে কেন? আনা মুবতাদা, আনা মুবতাদা, আমি ওয়াকিফুন হলো ফাইল, ইসমুল ফাইল। মুবতাদা খবর। স্যার তাহলে ব্যাপারটা কি এরকম যে জুমলা ইসমিয়ায় ফেলের পরিবর্তে যে এটা আসতেছে সেটাই আপনার অ্যাক্টিভ পার্টিসিপল বা এই যে ইসমু ফাইল? হ্যাঁ, ইসমুল ফাইল, এক্স্যাক্টলি ঠিকই বলছেন, ভালো বলেছেন, ভালো বলেছেন। আর আনা হচ্ছে ডুয়ার আর ওয়াকিফ হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, আনা ডুয়ার, আনা হচ্ছে মুবতাদা সাবজেক্ট, ওয়াকিফুন হলো খবর প্রেডিকেট, এটা হলো সাবজেক্ট, আনা হলো সাবজেক্ট উদ্দেশ্য, এটা হলো বিধেয়। আমি আনা সাবজেক্ট, ওয়াকিফুন হলো কি প্রেডিকেট।
খবর, কিন্তু এটা ইসমুল ফাইল হবে প্রেডিকেট হচ্ছে, মানে অ্যাক্টিভ পার্টিসিপল হয়ে এটা প্রেডিকেট হয়েছে, অ্যাক্টিভ পার্টিসিপল হয়ে। ওয়া আনতা মাশিন, এবং তুমি হাঁটছো, ইউ আর মুভিং। তাহলে আমি আবার বলি, আমি বলেছি ইসমুল ফাইল এবং ফাইল। ফাইল হলো মূলত কাজটি যিনি সম্পাদন করছেন, ফেলটি উল্লেখ আছে, ফেলটি উল্লেখ আছে, ওই ফেলটি যিনি সম্পাদন করছেন তাকে বলে ফাইল। ফেলটি যিনি সম্পাদন করছেন, ফেলটি যিনি সম্পাদন করছেন, ওই ফেলের উপস্থিতিতে ফেলটি যিনি সম্পাদন করছেন তাকে বলে ফাইল। আর ফেল যদি উপস্থিত না থাকে, ওই ফেল থেকে তৈরি করা কোনো একটি শব্দ ওই ফেলের কর্তাকে বুঝায়, কাজটি সম্পাদনকারীকে বুঝায়, তখন এটাকে বলে ইসমুল ফাইল। ইসমুল ফাইলটি বাক্যে সাধারণত খবর আকারে আসে, কিন্তু ফাইলটি তো বাক্যে খবর আকারে, ওটা তো ফাইল আকারে আসে, ওটা তো ফাইল, কিন্তু এটা কিন্তু ফাইল না, এটা ইসমুল ফাইল। ফাইলের জন্য ফেল দরকার, কিন্তু ইসমুল ফাইলের জন্য ফেলের দরকার হয় না, সেটা খবর আকারে আসবে। জি, এটা খবর আকারে আসে, এটা তো একটা কাজ, এটা একটা কাজ ইসমুল ফাইল। এখন এই উদাহরণগুলো আপনার সকলে পড়ুন, আর অনেক উদাহরণ আছে, সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এই লেকচার শিটে আমি একটু ভিন্ন স্টাইল এগুলোকে সাজাচ্ছি, আমি তো প্রতিদিন নতুন নতুন করে কাজ করি, এটাকে একটু ভিন্ন স্টাইলে সাজাচ্ছি, পড়েন যেন আপনাদের খুব সহজে এটা মুখস্থ হয়ে যায়। আল-উস্তাযু জালিসুন, উস্তাদ বসা অবস্থায়। আর তিলমিজু কায়িমুন, ছাত্র দাঁড়িয়ে, ছাত্রটি দাঁড়িয়ে আছে। আনা আনা ওয়াকিফুন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আছি। তুমি হাঁটছো। ওয়া আনতা আল-উস্তাযু মাসিন মানে কি? আনতা মাসিন আল-উস্তাযু মুতাকাল্লিম, উস্তাদ বক্তা। আর তিলমিজু বক্তা, সামিউন, মুতাকাল্লিম। মাসি মানে হাঁটা, হাঁটা স্যার বলছেন। মাসি, হ্যাঁ, মাসি হাঁটা। সামিউন, মাসি মানে হাঁটা, সিনের সঙ্গে একটা ইয়া আছে, একটু পড়ে গেছে। শুনছি। হ্যাঁ, বলছে সদিকি আল মুসাফিরুন, উস্তাজু মুতাকাল্লিম, উস্তাদ বলবে মুতাকাল্লিম, সদিকি মুসাফিরুন মানে বক্তব্য। উস্তাদ মুসাফিরুন। বক্তা, ওয়াতিলমিজু, ওয়াতিলমিজু সামিউন। সামিউন মানে কি? শোনা। জি, সামিউন মানে শোনা। এবং আমি তিলমিজুন, তিলমিজুন মানে কি? তিলমিজুন কি ছাত্র, তিলমিজুন মানে ছাত্র, ছাত্র। তিলমিজুন সামিউন, ছাত্রটি শুনছে। মুসাফিরুন মানে মুসাফির, সাদিকুন মুসাফির, ওয়া এবং আমি মুকিমুন, আনা মুকিম মানে আমি অবস্থানরত। মুকিম মানে আমি অবস্থান করছি। বাসিন্দা, মুকিম মানে বাসিন্দা। বাসিন্দা, এটা ভালো করে অর্থ বলেন তো, আমরা দেখি এটার অর্থ বলেন তো, এটা ধরে অর্থ বলেন। কোনটা? প্রথম থেকে বলে যান। সাদিকি মুসাফিরুন মানে সাদিক মুসাফির, বন্ধু, বন্ধু এবং আমি বাসিন্দা। বাসিন্দা, মুকিম মানে বাসিন্দা, মুসাফির অর্থ তো মুসাফিরি, পথিক বা যাত্রা পথে যিনি আছেন। খালিদুন কাতিবুন, খালিদুন লেখক, লেখক, মানে হলো লেখক। লেখা, খালিদ লেখক। আচ্ছা আচ্ছা। হলো পাঠক, পাঠক। সাইদুন কি পড়া? পাঠক, আল মাউ মানে পানি, বারিদুন মানে পানি, বারিদুন মানে ঠান্ডা, বারিদুন মানে ঠান্ডা। জি হ্যাঁ, আর মানে হলো দুধ। হালিমু, আল হালিবু মানে হলো মিল্ক, এটা হলো সাখিরুন গরম, গরম। আর বারিদুন ঠান্ডা, বারিদুন ঠান্ডা। বারিদুন কেন পড়ছেন? বারিদুন, বারিদুন
বারিদুন মানে ঠান্ডা ঠান্ডা আর সাখিনুন মানে হলো গরম। সাখিনুন সাখিনুন। আচ্ছা, এগুলো আরো আছে, আমরা সামনে আগাই। এবার নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন। হাল আনতা কাইমুন? নাম আনা কাইমুন। অথবা লা বাল আনা জালিসুন। এখানে কিন্তু সব আমরা ইসমুল ফাইল পড়ছি। হাল আনতা কাইমুন? নাম আনা কাইমুন। লা বাল আনা জালিসুন। হাল আনতা মাশিন? নাম আনা মাশিন। লা বাল আনা ওয়াকিফুন। হাল আনতা মুতাকাল্লিমুন? তুমি কি বক্তা, কথা বলছো? নাম আনা মুতাকাল্লিমুন। হ্যাঁ, I am the speaker. লা বাল আনা সামিউন। No, I am a listener. হাল আনতা কাতিবুন? তুমি কি, হাল আনতা মুসাফিরুন? তুমি কি মুসাফির? নাম আনা মুসাফিরুন। লা বাল আনা মুকিমুন। হাল আনতা কাতিবুন? তুমি কি লেখক? নাম আনা কাতিবুন। লা বাল আনা কারিইন। বরং আমি কি, কারি। হালিল হালিবু বারিদুন? দুধ কি ঠান্ডা? নাম আল হালিবু বারিদুন। লা বালিল হালিবু সাখিনুন, যে গরম। হাল আবুকা তাজিরুন? তোমার বাবা কি ব্যবসায়ী? নাম আবি তাজিরুন, আমার বাবা ব্যবসায়ী। লা বাল আবি মুওয়াজ্জাফুন, বরং আমার বাবা কর্মচারী, কর্মচারী বা চাকরিজীবী। মুওয়াজ্জাফুন চাকরিজীবী, মুওয়াজ্জাফুন চাকরিজীবী, 5 বার পড়তে হবে। মুওয়াজ্জাফুন। হাল আনতা মুআল্লিমুন? তুমি কি শিক্ষক? নাম আনা মুআল্লিমুন। লা আনা মুতাআল্লিমুন, না আমি শিক্ষক না, ছাত্র। মুআল্লিম আর মুতাআল্লিম ওখানে একটা তাজি যোগ করে দিলে এটা হয়ে যায়, অর্থ হয়ে যায় ছাত্র। হাল সাঈদুন গায়েবুন? সাঈদ কি অনুপস্থিত? নাম সাঈদুন গায়েবুন। লা বাল সাঈদুন হাদিরুন। এটা একটু পড়েন তো, এই কয়েকটা এবার একটু পড়েন। বিষয় প্রশ্ন ছিল স্যার, সাদিক মানে তো সত্যবাদী, আর এখানে সাদিকের মানে কি দুটোকে বানানে ডিফারেন্স আছে স্যার? কোথায়? ওই যে আমার বন্ধু সাদিক, এটা তো সাঈদ, সাদেক নাই তো কোথাও স্যার। উপরে স্যার, আর উপরে ওই যে উদাহরণ সদিক, এটা হলো সদিক। সদিক মানে বন্ধু, আর সত্যবাদী আরবি হলো সাদেক। সর পরে একটা আলিফ, সর সাথে আলিফ। হ্যাঁ হ্যাঁ, সাদেক মানে হলো সত্যবাদী, আর এটা হলো সদিক। জি আপা। শাইখ আসসালামু আলাইকুম। শাইখ আমি মাত্র ঢুকছি, এই যে মুকিমুন অর্থটা কি একটু যে বলতেন? মুকিম মানে হলো স্থায়ী, যিনি কোথাও স্থায়ী বাসিন্দা তাকে বলে মুকিম। আর কেউ যদি স্থায়ী বাসিন্দা না হয়, ওইখানে হঠাৎ করে এসে তাকে বলে মুসাফির। আর ওয়াকিফুন? ওয়াকিফুন মানে হলো দাঁড়িয়ে আছে, দাঁড়ানো। জাযাকাল্লাহু খাইর। স্যার মাসিন অর্থ কি? মাসিন, মাসিন মানে হলো হাঁটছে, চলছে, হাঁটা, চলা। হ্যাঁ বলেন বলেন, এগুলো পড়েন। মুওয়াজ্জাফুন মানে হলো চাকরিজীবী, কর্মচারী। মুওয়াজ্জাফুন চাকরিজীবী। হ্যাঁ। কাইমুন। নাম আনা কাইমুন। লা একবার পড়ে দেখেন সবগুলো, একবার একজনে পড়েন, কেউ একজন পড়েন তো, যেন অন্যরা শিখে যায়। হাল আনতা কাইমুন? নাম আনা কাইমুন। লা বাল আনা জালিসুন। একজন পড়েন, একজন পড়েন, একজন, যে কোনো একজন। কে পড়বেন? আপনি বলে দেন স্যার। না, ভাইকে পড়তে বলেন। ওকে, ইউনুস ভাই পড়েন, আপনি পড়েন। স্যার আমি তো এইমাত্র এর আগে ঢুকছি। বেলাল ভাই বলেন তো, বেলাল ভাই পড়েন। আমি বলছি স্যার। হাল আনতা কাইমুন? হাল আনতা কাইমুন? হাল আনতা তুমি কাইমুন? দাঁড়ানো। নাম হ্যাঁ আনা কাইমুন, আমি দাঁড়ানো। লা না বাল আনা জালিস, না বরং আমি বসা। হাল আনতা মাশি? হাল কি আনতা তুমি মাশি, হাঁটছো? নাম আনা মাশি, আমি হাঁটছি। লা বাল বরং আনা ওয়াকিফুন, আমি দাঁড়ানো। হাল আনতা মুতাকাল্লিমুন? মুতাকাল্লিমুন তুমি কি বক্তা? নাম আনা মুতাকাল্লিমুন, আমি বক্তা। লা বাল আনা সামিউন, না বরং আমি শ্রোতা। হাল আনতা মুসাফিরুন? তুমি কি মুসাফির? নাম আনা মুসাফিরুন, মুসাফির। লা না বাল আনা মুকিম, বরং আমি বাসিন্দা, স্থায়ী বাসিন্দা।
তুমি কি লেখক? নাম আনা কাতিব, আমি লেখক। লা না, বাল আনা কারি, আমি পাঠক, কারি। হালিল হালিবু বারিদুন, কারি মানে তেলাওয়াত করা। কারি মানে বক্তা মনে হয়। না না, কারি মানে বক্তা না, পাঠক, তেলাওয়াতকারী, তেলাওয়াতকারী, কারি। কারি মানে পাঠক, পাঠক। পাঠক। জি। হালিল হালিবু বারিদুন, দুধ কি ঠান্ডা? নাম হালিবু বারিদুন, দুধ ঠান্ডা। লা বাল, বরং হালিবু সাখিনুন, বরং দুধ গরম। হাল আবুকা তাজিরুন, তোমার পিতা কি ব্যবসায়ী? নাম আবি তাজিরুন, পিতা ব্যবসায়ী। লা বাল আবি মুআদ্দাফুন, আমার পিতা একজন কর্মচারী বা চাকরিজীবী। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? নাম আনা মুআল্লিমুন, আমি শিক্ষক। না বাল আনা মুতাআল্লিমুন, আমি ছাত্র। হালি সাঈদু গায়বুন, সাঈদ অনুপস্থিত? নাম সাঈদু গায়বুন, সাঈদ অনুপস্থিত। লা না বাল সাঈদু হাদিরুন, বরং সাঈদ উপস্থিত। ওকে, ফাইন, খুবই সুন্দর হয়েছে। এখন একটু বলতে হবে এখানে ইসমুল ফাইল কোনটা কোনটি বলেন তো? জি, কাইমুন। হাল আনতা কাইমুন, এখানে ইসমুল ফাইল। কাইমুন জালিসুন, কাইমুন জালিসুন মাশি, জালিসুন মাশিন, মুতাকাল্লিমুন মুতাকাল্লিমুন সামিউন, মুসাফিরুন সামিউন, মুসাফিরুন, জালিসুন কাইমুন ওয়াকিফুন মাশি ওয়াকিফুন মুসাফিরুন মুকিমুন কাতিবুন কারি, বারিদুন সাখিনুন। আসসালামু আলাইকুম শাইখ। সাখিরুন এটা কি এমনি আরবি ভাষা না, এটা কোরআনের একটা শব্দ? সাখিরুন, সাখিনুন, সাখিনুন, সাখিনুন কোরআনের শব্দ না, এটা সাখিনুন কোরআনের শব্দ না। আমি এখানে এইটা বোঝানোর জন্য সাধারণত আমি তো কোরআনের আরবি ছাড়া কোনো আরবি ব্যবহার করি না, কিন্তু আমি একটু টেস্ট করে দেখতেছি যে এই পড়াটা আপনাদের জন্য কতটুকু সহজ হয়। যে আমি যদি অন্য শব্দ ব্যবহার করি তাহলে আপনাদের ভোকাবুলারি ডেভেলপ করলো, কিন্তু এই জাতীয় এই শব্দটি কোরআনে নাই, কিন্তু এর কাছাকাছি শব্দ আছে কোরআনে, বাকি সব আছে কোরআনে। এখানে সামিউন অর্থ শ্রোতা না স্যার? সামিউন মানে শ্রোতা, সামিউন কোরআনে আছে সামিউন, কিন্তু এই সকল শব্দের এটা আমাদেরকে গ্রামার বুঝতে সহজ করতেছে, একটু গ্রামার বোঝার জন্য একটু সহজ। এখানে আমি ইয়ে করছি আপনাদেরকে উত্তর দিন এবং ইসমুল ফাইল গুলো ভিন্ন কালার দিন। আমি এগুলোকে আপনাকে ভিন্ন কালার দিন। ওকে, এগুলোকে আপনাদের কাজ থাকবে এখানে ইসমুল ফাইল গুলোকে ভিন্ন কালার দিয়ে দেয়। আমি লেকচার শিট আপনাকে দিচ্ছি। এখানে বলুন তো তাহলে কোনটা কোনটা ইসমুল ফাইল? স্যার কাইমুন, জালিসুন, মাশিন, মুতাকাল্লিমুন সামিউন, মুসাফিরুন মুকিমুন, কাতিবুন কারিউন, বারিদুন সাখিনুন, তাজিরুন স্যার উপরে আমরা যে ফর্মুলা শিখলাম ওই যে প্রথমে মিম আনতে হবে, তাহলে আমরা এই যে ইসমুল ফাইল গুলো দেখছি এখানে, এগুলোর আগে তো ওই ফর্মুলা তো নাই, তাহলে কিভাবে হলো স্যার? একটাও তো ওই ফর্মুলার বাইরে নাই। কি বলেন? সুবহানাল্লাহ। বারিদুন যে এটা ওটা তো কিভাবে আসলো স্যার? ওটা তো 3 সোলাসি থেকে, ওটা তো সোলাসি মাজিদ থেকে না। 3 হরফ আপনি কি করে এসেছেন সেটা থেকে এটা এই হলো সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদে আমরা পড়ে এসেছি মুদারি থেকে আনতে হবে, মুদারের আলামতটাকে ফেলে দিতে হবে।
শুনতে পাচ্ছেন আপনারা? सब आपके लिए तो एक 2 फ्लाइट लिए ऑप्शन भेजा, इसमें আপনি যে কথা বলেছেন আমাকে তো আবার আপনি পিছনে ফিরে নিয়ে গেছেন। এই যে পিছনে যাই আমরা বলেছিলাম ইসমুল ফাইল। হ্যাঁ, একটা একটু ব্যাখ্যা করলেই স্যার আমরা এই যে ব্যাখ্যা করছি, এরকম হয় মাঝে মাঝে, এরকম একটা মিস্টেক হয় স্যার, একটু বলেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ব্যাখ্যা করতেছি। আমরা তো ব্যাখ্যা করার জন্যই এখানে, একবার না পারিলে দেখা শতবার, কোনো সমস্যা নেই, বহুবার বলবো। আমি আমার অধৈর্য নাই, এটা মনে রাখবেন, আমি কখনো অধৈর্য নেই আলহামদুলিল্লাহ। তাহলে কি ইসমুল ফাইল, এটি তো ফেল থেকে তৈরি হবে, এটা আমরা বলেছি। আর ফেল আমরা কি বলেছি? ফেল দুই প্রকার, আসুলাসি আল মুজাররাদ, আসুলাসি আল মাজিদ ফি। আসুলাসি আল মুজাররাদ অথবা আসুলাসি অথবা রুবাই, আসুলাসি অথবা রুবাই। তো আসুলাসি, যে আসুলাসি অথবা রুবাই, এটা ধরুন আসুলাসি অথবা কি আর রুবাই। ফেল এরকম রুবাই মানে চারটা হরফ, রুবাই মানে 4 হরফ, এক্স্যাক্টলি। এখন এটাকে আমরা যেটা বলছিলাম, দেখেন আসুলাসি মুজাররাদ অথবা সুলাসি, শাকিরুন আলী, আসুলাসি থেকে বা আসুলাসি মুজাররাদ, এটি থেকে আমরা যখন গঠন করব তখন আমরা বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট। যেমন ধরুন 3 অক্ষর বিশিষ্ট সাজাদা, এটাকে আমরা বলেছিলাম ফেলে মুদারিতে নিয়ে যেতে হবে ইয়াস জু দু। এবং এখানে আমরা কি বলেছিলাম? এই যে ফেলে মুদারির অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ফেলে মুদারির, এই যে ফেলে মুদার আলামতটাকে ফেলে দিতে হবে, প্রথম বর্ণকে একটা ফাথা দিতে হবে, তার সাথে আলিফ দিতে হবে, শেষ বর্ণের আগে জের হবে, সাজিদু সাজিদু। আসুলাসি আল মুজাররাদ, আসুলাসি আল মুজাররাদ সাজিদু। আর সুলাসি ওয়াজিদ ফির মাঝে কি হচ্ছে? আসুলাসি আল মুজাররাদ, আসুলাসি আল মুজাররাদ থেকে দেখেছেন কিভাবে তৈরি হয়? শুধু এটাই না, আরো শব্দ দেখেন। যেমন ধরেন আমরা যদি বলি কতালা, এর ইয়ে হলো ইয়াকতুলু। এখন ইয়াকতুলু থেকে আপনি, যিনি ইয়ে ভাই বলছেন, ইউনুস ভাই বা যে শামসুর ভাই, আপনি বলেন তো। হ্যাঁ, এখান থেকে এখন কি বলবো আমরা, কি করব বলেন তো? মুদার আলামতটাকে ফেলে দেব। এখন প্রথম বর্ণের উপর একটা আলিফ, একটা ইয়ে দেব, জবর দেব, তার সাথে কি দিতে হবে? একটা আলিফ দিতে হবে, আলিফ দেব। শেষ বর্ণের আগের বর্ণে কি দেব? কাসরা। শেষ, এই যে কাতিল। জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা হলো স্যার মুজাররাদ, একটা হচ্ছে সুলাসি মুজাররাদ আর একটা মাজিদ ফি। এই দুইটার ভিতরে ডিফারেন্সটা আমরা কি বুঝবো? এই দুইটার মানে কি স্যার? মুজাররাদ আর মাজিদ ফি। তিন অক্ষর বিশিষ্ট, সুলাসি 3 হরফে আর রুবাই 4 হরফ, কিন্তু সুলাসি সুলাসি আর রুবাইতে তো 3 হরফ 4 হরফ। সুলাসি মাজিদ যেটা 3 অক্ষরের সাথে আরো একটা দুটো অক্ষর যোগ করা, এটা মাজিদ ফি। মাজিদ ফি হচ্ছে 3 অক্ষরের সাথে যখন অক্ষর যোগ হয় বাড়বে, শেষের হরফটা তাসদীদ দিয়ে বাড়বে। জি, একটা হরফ বাড়বে বা কমবে বা দুটো হরফ বাড়বে, ওটা হলো মাজিদ ফি। মাজিদ ফি মাজিদ মানে বেশি, জিয়াদা মানে সংখ্যায় বাড়বে, সেটা তাসদীদ দিয়ে মানে হরকত দিয়ে হতে পারে, বা একটা হরফ মানে সামনে পিছনে বাড়বে, একটা বা দুইটা। মাজিদ ফি এটা হলো সুলাসি মুজাররাদ, ওটা। আর সুলাসি মাজিদ ফি অথবা রুবাই, এর ব্যাপারে এই যে লম্বা আমরা এতক্ষণ পর্যন্ত বলছিলাম, এই যে এটা হলো সুলাসি মুজাররাদ আর এটা হলো সুলাসি মাজিদ ফি।
মাজিদ ফি মানে 4 অক্ষর বিশিষ্ট। হ্যাঁ, মাজিদ ফি মানে হলো 3 এর সাথে যুক্ত করা হয়েছে। মূল অক্ষর কিন্তু হবে, মূল অক্ষর কিন্তু 3টাই, কিন্তু তার সাথে কি করা হয়েছে, একটু তাসদীদ দিয়ে যুক্ত হবে, দুইটা একটা অক্ষর বাড়বে। হ্যাঁ, সামনে পিছনে কিছু বর্ণ যুক্ত করা হবে। যেমন নাজ্জালা ইউনাজ্জিলু, মুনাজ্জিলুন, নাযালা ইউনাজিলু মুনাজিলুন, আনজালা ইউনজিলু মুনজিলুন, তানাজ্জালা ইয়াতানাজ্জালু মুতানাজ্জিলুন, তানাজালা ইয়াতানাজালু মুতানাজিলুন, ইনতাজালা ইয়ানতাজিলু মুনতাজিলুন, ইনতাজালা ইন নাজালা ইয়াননাজিলু মুননাজিলুন, ইস্তানজালা ইয়াস্তানজিলু মুস্তানজিলুন। তাহলে আপনারা দেখেন তো, এটা তো আপনি বাকিগুলো যেটা বলেন যে এটা বারিদুন, বারিদুন তো কি থেকে এসে, এই যে বারিদুন এখানে দেখেন আমরা বলছি 3 অক্ষর বিশিষ্ট, যেটা বারিদুন কি থেকে, বা রিদা, বারিদা, 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 হ্যাঁ, ইয়াবে রি দু। তাহলে এখান থেকে কি হবে বলেন তো, এই ইয়াবে থেকে আমরা ইয়ে নিলাম এটা ফেলে দিলাম আমরা, এটা ফেলে দিলাম, এই তো বারিদুন, তো এটাই তো, এটা তো বারিদুনই আছে, চলে আসে মুজাররদ। বুঝতে পেরেছেন আপনি কি শামস ভাই, বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। শাক এটা কি বারিদুন হবে? হ্যাঁ, বারিদুন, হ্যাঁ বারিদুন, বারিদুন কেন হবে, আমরা তো সেটা তখন, এটা তো ছোটবেলার পড়া আপনাদের, যে আলিফ লাম না থাকলে তানবিন হবে, আল বারিদু অথবা বারিদ, আলিফ লাম না থাকলে তানবিন হবে, জি জি জি, আল বারিদু অথবা বারিদুন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। জি জয়ক ভাই, আপনি কই? জি স্যার, আমি লাইনে আছি স্যার। স্যার এটা তো জি, আমি স্যার হলো বয়স্ক ছাত্র স্যার, শুনেন আমি বলেন। স্যার বলতেছি যে নাসারা ইয়ানসুরু নাসিরুন, হ্যাঁ হ্যাঁ, ওয়া মানসুরুন, এই তো মাশাআল্লাহ, ওইটা পড়বো, ওই মোন সাহেব আর একটু পরে পড়বো, তো ওই জন্য বলতেছিলাম তো স্যার এত তো দরকার নেই, আপনি নাসারা ইয়ানসুরু নাসিরুন করতে দরাবা ইয়াদরবু দরাবু খলা খলা ইয়াকলুকু খালিকুন, এবার বললি তো আমরা শিখে দেবো। না, ওই সময় তো নাসারা ইয়ানসুরু নাসরান, আপনি তো বেশি ভালো বুঝতে পারেন, সবাই তো পারে না। না ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখান থেকে মোন সাহেবে যাব। আপা আমি তো এটা বলছি, এটা ইজি ওয়ে আপা, ওটা মোন সাহেবে আমরা যাব, মোন সাহেবে আরেকটু পরে গিয়ে ওটা মুখস্থ করব। মূল বিষয় জানা থাকলে পরবর্তী মুখস্থ করতে সহজ হবে। উনি যেটা আছে একটা পুরো মিজান একসাথে আছে, ওইটা আমরা এখন তো আমরা মিজানে আছি, মোন সাহেব আমরা একটু পরে যাব, যেখানে আমরা ওগুলো তখন এক টানে সব পড়বো। ওইটাই হলো বেসিক্যালি আমরা মরফোলজি, অ্যাডভান্স গ্রামারে গিয়ে যখন শব্দের কনস্ট্রাকশন আমরা পড়বো, সেই জায়গায় আমরা এগুলো আলোচনা করবো। এগুলো বেসিক গ্রামারের ইস্যু, আমরা এখন বেসিকটা একটু জেনে নেই। এরপরে দেখেন স্যার, মাজিদ ফি আর মুজাররাতের শাব্দিক অর্থ কি স্যার? এটা মুজাররাদ মানে হলো শুধু, কেবল, শুধু 3টা হরফই হবে, কেবল সুলাসি মুজাররাদ, কেবল 3টা হরফ, 3টা হরফ। আর মাজিদ মানে হলো যেখানে বাড়ানো হয়েছে 3টা অক্ষর, মাজিদ ফির সময় অক্ষরটা বাড়বে। একটা উদাহরণ দিয়ে দেন স্যার। স্যার বললে আপনি একটু চুপ থাকেন। কি কিসের উদাহরণ? তার কথা বলার সময় আর কথা বলি, মানে কিসের উদাহরণ? মুজাররাদের, এখানে সবই মুজাররাদের উদাহরণ। এই যে নাসরা নাসরা, মাজিদ ফির আর মাজিদ ফি, এই যে এতক্ষণ যা বললাম, এই যে ধরেন নাজালা, এটা হলো 3 অক্ষর, এইটাকে যখন আপনি ফ্যামিলি নাম্বার 2 তে নেবেন, তখন এই যে নাজালা, জাটাকে ডাবল বানিয়ে দিলেন। ফ্যামিলি নাম্বার 3 তে নিলে নুনের সাথে একটা আলিফ যোগ করলেন, নাজালা। ফ্যামিলি নাম্বার 4 এ নুনের আগে একটা আলিফ যোগ করলেন, হামজা যোগ করলেন, আনজালা। ফ্যামিলি নাম্বার 5 এ এই নুনের আগে একটা তা এবং দ্বিতীয় বর্ণটাকে ডাবল করে দেয়া, তানাজ্জালা। ফ্যামিলি নাম্বার 6 এ মূল বর্ণের আগে একটা তা এবং মূল বর্ণের সাথে একটা আলিফ যোগ করা, তানাজালা। ফ্যামিলি নাম্বার 7 এ মূল বর্ণের আগে একটা আলিফ নুন, মূল বর্ণের আগে একটা আলিফ নুন যোগ করা। ফ্যামিলি নাম্বার 8 আলিফ আর তা যোগ করা। তার মানে 9টা ফ্যামিলি যে আছে ওটা হলো মাজিদ ফি।
ফ্যামিলি নাম্বার 9 এ যখন আমরা যাব তখন মূল বর্ণের আগে একটা আলিফ এবং শেষ বর্ণটাকে ডাবল বানিয়ে দেয়। যেমন এটা যদি বলতাম তাহলে আমরা বলতাম ইনজাল্লাহ, আমরা যদি বলতাম, কিন্তু এটা হবে না কারণ এটা শুধু কালার কি বোঝায়। এবং ফ্যামিলি নাম্বার 10 মানে হলো মূল বর্ণগুলোর আগে একটা ইস্ত আলিফ সাতিন আলিফ সিনতা যোগ করে দেব। এই এটা তো মাজিদ হয়ে গেল। মাজিদ মানে হলো বাড়ানো হয়েছে, বাড়ানো। আর ওই যে নাজালা হচ্ছে মুজাররাদ। মাজারা মুজাররাদ নাজারা হলো 3 হরফে। মুজাররাদ ফ্যামিলি মুজাররাদ। এবং এটা দিয়ে আপনি হাজার হাজার শব্দ এরকম স্টাইল আপনি তৈরি করতে পারেন। এটা হতে পারে দরাবা, এটা হতে পারে নাসরা, এটা হতে পারে সামিআ, এটা হতে পারে কতালা, আসিবা কতালা, যা মনে চায় আপনি করবেন। 3 অক্ষর মূল মুজাররাদ মানে হলো শুধু 3, কেবলই 3। মাজিদ মানে এক্সটেনশন করা, একটু বাড়িয়ে আর দেওয়া। মাজিদ মানে এক্সটেন্ডেড, এক্স্যাক্টলি, বর্ধিত। উস্তাদ মাজিদ কি অতিরিক্ত হয়? মাজিদ ফি, জি জি, মাজিদ ফি কি অতিরিক্ত হয়? মাজিদ ফি, হ্যাঁ, মাজিদ ফি মানে হলো বর্ধিত, বর্ধিত। 2 থেকে 9 মানে 9টা ফ্যামিলি যে আছে ওটা সবাই মাজিদ ফি। তাহলে ফ্যামিলি নাম্বার 2 থেকে 9 এটা হচ্ছে, এটার সময় মিম মিম আসবে। ওকে, এবার আমরা পরবর্তী আলোচনায় যাই। এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে আমরা পরে আলোচনায় যাই। একটু দেখেন, এখানে দেখেন। এবার আপনারা এখানে একটু দেখেন, নিচের উদাহরণগুলোর জেন্ডার পরিবর্তন লক্ষ্য করুন। জেন্ডার, আর রাজুলু জালিসুন, আর রাজুলু জালিসুন, আল মারআতু জালিসাতুন। আর রাজুলু ছেলেটি মানে পুরুষটি, জালিসুন বসা, আল মারআতু নারীটি জালিস। এখন দেখেন নারী হওয়ার কারণে ইসমুল ফাইল কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। গোলতা হুয়া রাজুল, এরপরে কি আর রাজুলু মুতাকাল্লিমুন, পুরুষটি বক্তা, আল মারআতু মুতাকাল্লিমা। আল হালিবু বারিদুন, কিন্তু আন-নারু সাখিনা, আগুন হচ্ছে কি গরম, গরম। সাঈদুন ওয়াকিফুন, সাঈদ দাঁড়িয়ে। আর সাঈদাতুন, এটা সাঈদাতুন ওয়াকিফাতুন, সাঈদাতুন মহিলা, মহিলা। গোলতার কারণে মহিলা। হ্যাঁ, সাঈদা অনেকের নাম আছে না, সাঈদা। সাঈদাতুন ওয়াকিফাতুন। আজ-জাওজু যাহিবুন, স্বামী যাচ্ছে। আজ-জাওজাতু যাহিবা, স্ত্রী যাচ্ছে। আল উস্তাযু নাসিরুন, শিক্ষক সাহায্যকারী। আল উস্তাযাতু নাসিরাতুন, শিক্ষিকা সাহায্যকারিনী। আল ইমামু সামিউন, ইমাম শুনছেন। আল বিনতু মুস্তামিআ, আর কন্যাটি মনোযোগ দিয়ে শুনছে। এটা কিন্তু মুস্তামিআ ফ্যামিলি নাম্বার 7, ফ্যামিলি নাম্বার 8। আল মুযনিবু, অপরাধী। মুস্তাগফিরুন, আল মুযনিবু মুস্তাগফিরুন, অপরাধী ব্যক্তি ক্ষমা প্রার্থী। আল মুযনিবাতু, অপরাধী নারীটি। মুস্তাগফিরা, ক্ষমা প্রার্থনাকারিণী। আর রাজুলু জালিসুন, এখানে একই শব্দ আমরা চলে এসেছে। আর রাজুলু, আমরা বলি আর রাজুলু দাহিকুন, দাহিকুন, এটা কোরআনে আছে। দাহিকুন, পুরুষ হাসছে। আল মারআতু দাহিকাতুন, আর নারী হাসছে। দাহিকাতুম মুস্তাবশিরা, কোরআনে আছে। ওকে, তারপরে আসেন হুয়া জালিসুন, সে দাঁড়ি বসা। হিয়া জালিসাতুন। হুয়া মুসলিমুন, হিয়া মুসলিমাতুন। আনতা মুতাআল্লিমুন, আনতি মুতাআল্লিমা। আনতা ওয়াকিফুন, আনতি ওয়াকিফা। খালিদুন মুমিনুন, খালিদাতুন মুমিনা। আনা মুদাররিসুন, আনা মুদাররিসা, কারণ আনা পুরুষ এবং নারী উভয়ের জন্য ব্যবহৃত হয়। হুয়া সাইমুন, হিয়া সাইমা। হুয়া মুস্তাহিদুন, সে পরিশ্রমী। হিয়া মুস্তাহিদা। হুয়া নাইমুন, সে ঘুমন্ত। হিয়া নাইমা। ওকে, এগুলো পড়েন তো একটু, এক মিনিট আপনারা একটু পড়েন তো, তারপরে এরপরে আলোচনাটা যাই আমি।
الرجل جالس الرجل جالس পুরুষটি বসা المرأة المتكلمة الرجل متكلم المرأة متكلمة الحليب بارد الراجل متكلم الحليب ঠান্ডা النار أنا مدرس أنا مدرس هو صائم هي صائمة هو مسلم هي هو نائم هي الرجل جالس والامرأة الرجل جالس جالسة الرجل متكلم متكلمة الحليب بارد النار ساخنة قائد واقف سائد المذنب مستغفر أنت واقف তুমি দাঁড়ানো خالد مؤمن خالد المذنبة ناصر مؤمن المذنب মানে কি জালিসুনের অর্থটা কি হবে জালিসুন জালিসুন বসা জালিসুন অর্থ বসা না জালিসুন মানে বসা মুতাকাল্লিমুন মানে কথা বলা মুতাকাল্লিম মানে হচ্ছে যে বক্তা মুতাকাল্লিম মানে বলা মুতাকাল্লিমুন মানে বক্তা বারিদুন মানে ঠান্ডা ওয়াল জালিস ওয়াকিফুন মানে ওয়াকিফুন সে একজন পুরুষ বসে ইয়া জালিসাতুন সে একজন নারী বসে জাহিদুন মুসলিমুন সে জাহিব ইয়া মুসলিমাতুন সে মুসলিম নারী মুতাআল্লিম আনতা মুতাআল্লিম তুমি যাওয়ার হাঁটা যাওয়া আচ্ছা মুতাআল্লিমুন মানে কি মুতাআল্লিমুন কিছু করতে হইলে মুতাআল্লিম মানে ছাত্র আমি শিক্ষার্থী ছাত্র তুমি একজন নারী ওয়াকিফুন মানে কি হবে শিক্ষিকা তুমি দাঁড়ানো আংটি ওয়াকিফাতুন তুমি একজন নারী দাঁড়ানো খালিদুন আমি মুদাররিসুনটা কি হবে মুদাররিসুন হচ্ছে শিক্ষক আমি একজন শিক্ষক আনা মুদাররিসাতুন আমি একজন শিক্ষিকা নারী রোজাদার মুদাররিসুন শিক্ষক মুমিনুন মুমিন ওয়াকিফুন দাঁড়ানো মুতাআল্লিমুন
মানে মুতাআল্লিমুন কি আল্লামা ইউআল্লিমুন মুতাআল্লিমুন মানে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, মুতাআল্লিমুন ছাত্র আর এটা হইছে ছাত্রী। তালিবুন হইলো ছাত্র, তাই এটা হলো শিক্ষক, মুতাআল্লিমুন শিক্ষক, শিক্ষক শিক্ষিকা। হ্যাঁ আচ্ছা মুতাআল্লিমুন খালিদাতুন একজন মহিলা, না জ্ঞানী, মুতাআল্লিমুন জ্ঞানী মানে হচ্ছে ছাত্র, মুতাআল্লিমুন ছাত্র, তাহলে ঠিক আছে, ছাত্র ছাত্রী। আর মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক, মুআল্লিম মানে শিক্ষক, মুতাআল্লিম মানে রাজুলু জালিসুন, রাজুলু পুরুষটি দাঁড়িয়ে, আল-মাররাতু জালিসাতুন মহিলাটি দাঁড়িয়ে, মহিলাটি দাঁড়িয়ে, আর-রাজুলুন মুতাকাল্লিমুন বক্তা, পুরুষটি একজন বক্তা, আল-মাররাতু মুতাকাল্লিমাতুন নারীটি একজন বক্তা। জি জি। আল-হালিবুন বারিদুন মানে ঠান্ডা, হ্যাঁ হালিবু মানে কি হবে? দুধটি ঠান্ডা। আচ্ছা আচ্ছা। আন-নারুন সাখিনাতুন মানে পানির আগুনটি গরম। নারুন সাখিনাতুন সাঈদুন ওয়াকিফুন, সাঈদুন দাঁড়ানো, ওয়াকিফুন মানে কি হাঁটা, ঘুমন্ত, দাঁড়ানো, ওয়াকিফুন মানে দাঁড়ানো, আর সাঈদুন তো নাম, কি নেতা না, সাইদুনের অর্থ নাকি জনাব, সাঈদুন মানে নাম। আচ্ছা সাঈদ দাঁড়ানো, সাঈদ দাঁড়ানো, সাঈদাতুন ওয়াকিফাতুন, সাঈদুন মানে নাম, আর ওয়াকিফাতুন মানে দাঁড়ানো। আচ্ছা এখানে সাইদুন আর সাইদাতুন এটার শাব্দিক অর্থটা কি? এটা সাইদুন যে নারীটি দাঁড়ানো, নারীটি দাঁড়ানো, একটা পুরুষবাচক একটা নারীবাচক। হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি। সাইদা তো একজন নারীর নাম, সাইদা একজন নারীর নাম, সাইদ একজন পুরুষের নাম, এই কারণে সাইদা। বাকিটা আমি দিচ্ছি, এগুলো একটু পড়েন, এগুলো আপনাদেরকে দিয়ে দেব, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটি। এখন এটা পড়েন তসরিফ, ওই যে আমরা এগুলো পড়িয়েছিলাম যে রূপান্তর গুলো আপনি কিভাবে পড়বেন। ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন, মুখস্থ করে ফেলেন তো। ফাইলুন এক বচন, পুরুষবাচক এক বচন। ফাইলানি এই যে মুজাক্কার, মুফরাদ এটা হলো মুসান্না এবং জমা, মুসান্না আর এটা জমা, এটা আছে মুফরাদ মুসান্না জমা। তাহলে কি হলো? ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন। হ্যাঁ বলেন বলেন। ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন। ফাইল, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন। ফাইলুন, ফাইলানি, ফাইলাতানি, ফাইলাতানি, ফাইলাতুন। ফাইলুন, 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 ফাইলাতুন, 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 ফাইলাতুন,
فاعلتان 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 فاعلون فاعلات فاعلون فاعلون فاعلات فاعلتان فاعلتان فاعلات فاعلات فاعل فاعلتان فاعلون فاعلة فاعلتان فاعلات فاعلون فاعلان فاعلون فاعلة فاعلتان فاعلات فاعلون فاعلات فاعل فاعلان فاعلان فاعلون সকল পুরুষ ফাইলাতুন একজন মহিলা ফাইলাতান দুই মহিলা ফাইলাতুন আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝেননি এমন কোন কেউ আছেন কিনা বলেন? এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি ওকে, কোনো কথা নাই। এবার কোরআনের কিছু উদাহরণে আমরা আসি, এই উদাহরণগুলো একটু দেখেন। ফালাআল্লাকা সম্ভবত আপনি তারিকুন ছেড়ে দেবেন বাদা কিছু মা যা ইউহা ওহী করা হয়েছে ইলাইকা আপনার প্রতি ওয়াদাইকুন এবং ধ্বংস করবেন বিহি তার মাধ্যমে সদরুকা এবং এর মাধ্যমে ধ্বংস হবে, নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে আপনার বক্ষ, আপনার অন্তর। কেউ কি আপনারা বলতে পারেন এখানে ফাইল কোনটা? তারিকুন তারিকুন আর দাইকুন দাইকুন। গুড, দাইকুন দাইকুন। এত ফাইন, এত পেরে গেছেন আপনারা, তাহলে তো কোনো সমস্যা নেই। 2 নম্বর আয়াতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জাইলুন এখানে জাইলুন খালিফাতুন খালিফাতুন। ওকে, খালিফাতুন কেন হবে? জাইলুন। আপনাদেরকে মনে রাখতে হবে কোন শব্দ ফাইল হতে হলে প্রথম বর্ণের সাথে হয় আলিফ থাকবে অথবা তার পূর্বে একটা মিম থাকবে। এটা তো কিছুই নাই, মিম থাকবে, মিম মানে মু থাকবে, মু ইয়া থাকবে, আলিফ থাকবে অথবা মিম থাকবে। এরপরে রব্বানা আমাদের রব, আখরিজনা আমাদেরকে বের করে দিন, মিন হতে হাদিহি এই আল কারিয়াতি গ্রাম, আয-যালিমি জালিম আহলুহা তার অধিবাসী ও তার অধিবাসীরা। এখানে ইসমুল ফাইল কোনটা বলেন? আয-যালিম আয-যালিম। ওকে, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। মা কুনতু আমি নই, কাতিআতান সিদ্ধান্তকারী, কাতিআতান নারীবাচক। গুড। এবার বলতে হবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এখানে ফাইল কোনটা? সবই ফাইল, সবগুলো ফাইল, সবই তো ফাইল। মুসলিমিনা ওয়াল মুমিনাতি মুমিনাতুল মুসলিমিনা ওয়াল কানিতিনা ওয়া কানিতাতি ওয়া কানিতাতিনা ওয়াল সাদিকিনা ওয়া সাদিকাতি সাবিরিনা সাবিরাতি খাশিনা খাশিয়াতি المسلمين والمسلمات والمؤمنين والقانتين والقانتات والصادقين والحافظين والحافظات والذاكرين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات الذاكرين أعد الله له والصائمات والحافظين فروجهم এখানে শৈক ভাই এখানে তো তাইলে সবগুলোই ইসমুল ফাইল, তাই না? জি জি স্যার, ওয়াও দিয়া সবগুলো সংযুক্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি, ওয়া দিয়া সবগুলো সংযুক্ত হয়ে গেছে, এগুলো সব ইসমুল ফাইল।
অতএব আপনারা এখানে আজকে ইসমুল ফাইল নিয়ে আলোচনা করেন, আমরা আগামীকাল ইসমুল মাফউল নিয়ে আলোচনা করব এবং এগুলো আপনাদেরকে আমি দিয়ে রাখবো টোটাল বিষয়গুলো। কিন্তু আমি আবার লাস্ট 1 মিনিট একটা র‍্যাপ আপ করি, এরপর আমরা শেষ করে দিই। 1 মিনিটে খেয়াল করবেন, আমি আবার নতুন করে আলোচনা করছি। ইসমুল ফাইল, ইসমুল ফাইল মানে হলো কি, যে কাজটি সম্পাদন করে ক্রিয়া থেকে উদ্ভূত কর্তা। এক্স্যাক্টলি, ক্রিয়া থেকে উৎসারিত এমন ইসিম যে ইসিমটি ওই ক্রিয়াটি যিনি সম্পাদন করেন তাকে বোঝায়। ক্রিয়া থেকে উৎসারিত এমন একটি ইসিম যে ইসিমটি ওই ক্রিয়াটি যিনি সম্পাদন করেন তাকে বোঝায়। আমরা কিন্তু শুধু ফাইল নিয়ে আলোচনা করছি না। ফাইল মানে হলো যিনি ক্রিয়াটি সম্পাদন করেন, আর ইসমুল ফাইল মানে হলো ক্রিয়া থেকে উৎসারিত। এই ইসমুল ফাইল এটি সুলাসি অথবা সুলাসি, মাজিদ ফি এবং রুবাই। সুলাসি মানে হলো সুলাসি মুজাররাদ, অথবা রুবাই থেকে এটি গঠন করা হয়। সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ থেকে আমরা কিভাবে এটিকে গঠন করব সেটি নিয়ে আমরা আলোচনা করছি। আগে আসুন সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ মানে হলো এমন ভার্ব যে ভার্বটি 3 অক্ষর বিশিষ্ট, যে ভার্বটি 3 অক্ষর বিশিষ্ট, এটাকে বলা হয় সুলাসি মুজাররাদ, 3 অক্ষর বিশিষ্ট। যেমন আমরা যদি বলি দরাবা, এই সুলাসি মুজাররাদ থেকে আমরা যখন কোন সুলাসি মুজাররাদ থেকে যদি আমরা কোন ইয়ে করতে চাই, কোন আমরা ইসমুল ফাইল তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে ভার্বটিকে ফেলে মুদারে বানাতে, কালিমার সঙ্গে একটা আলিফ, জবরযুক্ত আলিফ আনতে হবে। সবাই চুপ থাকেন একটু। ভার্বটিকে আমাদের ফেলে মুদারে বানাতে হবে। ভার্বটি কি করতে হবে? মুদারে বানাতে হবে। ওকে, দেখুন ভার্বটিকে ফেলে মুদারে বানাতে হবে। ফেল মুদারে করতে হবে ভার্বটিকে, 1 নাম্বার। এরপরে আলামাতুল মুদারিকে, আলামাতুল মুদারি এটাকে ড্রপ করতে হবে। আলামাতুল মুদারিকে কি করতে হবে বলেন তো? ফেলে দিতে হবে। ওকে, ড্রপ করে দিতে হবে। ড্রপ করে দিতে হবে। তারপরে কি করতে হবে? কালিমার সঙ্গে একটা আলিফ করতে হবে। আইন কালিমা জের হবে, জবরযুক্ত আলিফ আনতে হবে। ফা কালিমা এর মধ্যে আগে দিতে হবে কি? ফা কালিমাকে ফাতহা দিতে হবে, জবর দিতে হবে, ফাতহা। ফাতহার পরে একটা প্লাস পরে একটি আলিফ আনতে হবে। কি আলিফ? আলিফুল ফাইল। ফা কালিমার সাথে একটা ফাতহা প্লাস আলিফুল ফাইল আনতে হবে, আলিফুল ফাইল দিতে হবে। ওকে, আইন কালিমা এবং কাসরা দিতে হবে। আইন কালিমা, আইন কালিমা কি দিতে হবে? কাসরা দিতে হবে। আইন কালিমাতে কাসরা দিতে হবে। যেমন দরাবা, ইয়াদরিবু, দরিবুন, দরাবা ইয়াদরিবু দরিবুন, ফাতাহা ইয়াফতাহু, ফাতিহুন, সামিআ, সামিউ, ক্বাতালা, ইয়াকতুলু, ক্বাতিলুন। সুলাসি মুজাররাদের সিস্টেম এরকম। ক্বাতালা, ইয়াকতুলু, ক্বাতিলুন, ব্যাস এটা সুলাসি মুজাররাদ। জি, এবার আমরা সুলাসি মাজিদ ফিতে আসি। একই স্টাইলে আমরা যাব, একই স্টাইল। সুলাসি মাজিদ ফি অথবা রুবাই, পেলে মুদারে নেবেন, আলামতে পেলে মুদারেকে কি করে ড্রপ করে সেখানে কি করতে হবে? দম্মা বিশেষকে মিম নিয়ে আসতে হবে, মিম আনতে হবে। ড্রপ এন্ড রিপ্লেস উইথ কি? মিম, মিম পেশ, মু, ড্রপ এন্ড রিপ্লেস উইথ দম্মাযুক্ত মিম, মু, দম্মাযুক্ত মিম আনতে হবে, মু আনতে হবে। এই তো মু, শুধু বললাম মু, আর কিছু না। হ্যাঁ, আইন কালিমা আমাদেরকে ড্রপ রিপ্লেস উইথ মু, আর আইন কালিমা কি কি? জের, জের হবে,
আইন কালেমা কাসরা হবে আগের মতোই, আইন কালেমা কাসরা। আগেরটার চেয়ে এটা সহজ, কারণ আগেরটা তো এখানে ফা কালেমার সাথে পাতা দেওয়া লাগে, আলিফ দেওয়া লাগে, আলিফ দেওয়া লাগে। আর এখানে কিন্তু শুধু শুধু মুদারের আলামতটাকে ফেলে দিয়ে মিম পেশ মো নিয়ে আসতে হবে। এবার আমরা আসি, যদি এগুলোকে সবগুলোকে এবার আমরা একটু দেখি। যেমন ধরেন শব্দটি যদি হয় নাসরা, ইউনাসসিরু, তাহলে কি হবে? ইউনাসসিরু, মুনাসসিরু, মুনাসসিরু, রু, তাহলে কি হবে? মুনাসসিরু বা মুনাসসিরুন। এবার আসেন ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তানসারা, ইয়াস্তানসিরুন, ইস্তাগফারা হবে মুস্তাগফিরুন। ওকে, এবার আসেন ইনতাসারা, যদি বলি ইনতাসারা ইয়ানতাসিরু মুনতাসিরুন। এই তো, আপনারা তো সব পারেন আলহামদুলিল্লাহ। তিনটার অর্থ যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, এই তিনটার অর্থ যেরকম জরাবা, ইয়াজরিবু, যারিব, ওকে, এই তিনটার অর্থ কি একই? মাযি, মুদারে? প্রথমটা তো হলো মাদি, দ্বিতীয়টা তো মুদারে, আর তৃতীয়টা তো ইসমুল ফাইল। আজকে যেটা পড়লাম দারিবুল মানে হলো প্রহারকারী। ফাতাহা ইয়াফতাহু ফাতিহুন, ফাতাহা মানে সে খুলেছে, ইয়াফতাহু সে খুলবে, ফাতিহুন মানে বা ফাতাহা মানে বিজয় করেছে, ইয়াফতাহু বিজয় করবে, ফাতিহুন মানে বিজয়ী। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। অনেক সময় মনে থাকে না। না ঠিক আছে, সমস্যা নেই। স্যার এখানে কয়লুন হয়েছে, কাতিলুন, এই লিখতে গেলে কত লিখবো, আর আমি তো ইয়েতে টাইপ করতেছি, কম্পিউটারে টাইপ করতে গিয়ে ভুল হয়ে যায়। এখন কি স্পষ্ট হয়েছে আমাদের কাছে? জি স্যার, জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা। স্যার আগামীকাল এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমাদের স্যার, যে স্যার ক্লাসের যে ডিউরেশনটা এটা একটু বেশি হয়ে যায় না? এই ও ডিউরেশন শুরু করি স্যার 8:30 10:30 বেজে যায়, এত কি আর এনার্জি থাকে স্যার? না, এত এনার্জি থাকে না, ঠিক বলছেন। আমরা কমাবো ইনশাআল্লাহ। স্যার একটা রিকোয়েস্ট। হ্যাঁ বলেন স্যার, একটা রিকোয়েস্ট হয়েছে, লাস্টের যে কোরআনের একটা আয়াত বললেন, ওই আয়াতটা আমি একটু অর্থটা জানতে চাই লাস্টে একেবারে, মানে অনেক সুন্দর মনে একটা ওই তথ্য দিছে আল্লাহ ওই জায়গায়। জি জি, আপনি যদি একটু বলতেন, আপনার মুখে একটু যদি বলতেন। আচ্ছা, আপনি যদি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি বলি। ইন্নাল মুসলিমিনা, নিশ্চয় মুসলিম পুরুষরা, ওয়াল মুসলিমাতি, মুসলিম নারীরা, ওয়াল মুমিনিনা, মুমিন পুরুষরা, ওয়াল মুমিনাতি, মুমিন নারীরা, ওয়াল কানিতিনা, মুমিন পুরুষ অনুগতরা, ওয়াল কানিতাতি, নারী অনুগতরা, ওয়াস সাদিকিনা, পুরুষ সত্যবাদীরা, ওয়াস সাদিকাতি, নারী সত্যবাদীরা, ওয়াস সাবিরিনা, পুরুষ ধৈর্যশীলরা, ওয়াস সাবিরাতি, নারী ধৈর্যশীলরা, ওয়াল খাশিঈনা, পুরুষ বিনয়ীরা, ওয়াল খাশিয়াতি, নারী বিনয়ীরা, ওয়াল মুতাসাদ্দিকিনা, পুরুষ দানশীলরা, ওয়াল মুতাসাদ্দিকাতি, নারী দানশীলরা, ওয়াস সাইমিনা, পুরুষ আপনার রোজাদাররা, ওয়াস সাইমাতি, নারী রোজাদাররা, ওয়াল হাফিজিনা, এবং রক্ষাকারী, ফুরুজাহুম, লজ্জাস্থানগুলো, পুরুষ লজ্জাস্থানগুলো রক্ষাকারী, হেফাজতকারীরা, ওয়াল হাফিজাতি, এবং নারীরা যাদের লজ্জাস্থানগুলো হেফাজত করে, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিকতর স্মরণকারী পুরুষরা, ওয়াযাকিরাতি, আল্লাহকে অধিকতর স্মরণকারী নারীরা। আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ওয়া আজরান, এবং পুরস্কার, আযীমা, মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বিহামদিহি, বিশাল কথা, বিশাল। জি জি জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম হওয়ার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে ভালো করে বোঝার তৌফিক দান করুন। ভালো করে আমাদের জন্য দোয়া করবেন। কিছু কিছু জায়গায় স্যার যে সময় জাহান্নামের কথাগুলি যে সময় বর্ণনা মানে একটু একটু বোঝার চেষ্টা করি, ওই সময় আসলে চোখের পানি ধরে রাখতে পারি না স্যার।
অনেক মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনুভূতি খুবই সুন্দর। হাদিহি নি'মা, এটা আল্লাহর নি'মত। এবং আমাদের জন্য স্যার বিশেষ করে দোয়া করবেন, খাস করে যে আমরা জান্নাতে যাব এটা আশাও করি। আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। কেমন আপা? বাচ্চারা কেমন আছে? কেমন আপা? দোয়া করবেন ইনশাআল্লাহ, সবাইকে দোয়া করবেন আপা ইনশাআল্লাহ। আচ্ছা, আযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান।